হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি রূপা ফ্রম আব্রু জুয়েলার্স চলে আসলাম আজকে আবারও লাইভে। মনে করেন যে মানে একটা লাইভ শেষ করে পরের বারের লাইভে আসতে আসতে ভরিতে মনে করেন গোল্ডের প্রাইস বেড়ে যায় 10,000 12,000। ঠিক আছে, কি বলবো, আমার আসলে বলার ভাষা নাই। তো যাই হোক, আজকে লকেট দেখাবেন আপু? লকেট সিঙ্গেল লকেট তো নিয়ে আসি নাই। আচ্ছা, আমি লাইভ শুরু করি, আমি দেখি শোরুমে ফোন দিয়ে বলে দিলেই ওরা দিয়ে যাবে লকেট। ঠিক আছে, সো লকেট দেখাবো নি। প্রোডাক্ট মানে খুবই অল্প আনছি, মানে আসলে কি বলবো, মন ভেঙে গেছে যাকে বলে। ঠিক আছে, কি দেখাবো না দেখাবো মাথায় ঢুকতেছিল না। দেন আতিকরে বললাম, আতিক তোমার যা মন চায় অল্প কয়েকটা করে দাও দেখি। তো ওর ওর কাছে যেটা মনে হয়েছে সেটা সে ট্রেতে তুলে দিয়ে দিছে। ঠিক আছে, তো এই তো আর কি। আচ্ছা আচ্ছা, সবাই আমরা একটু জয়েন হয়ে যাই, লাইভটা একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে। মনটা বড়ই খারাপ। ঠিক আছে আপু, বেবিদের ইয়াররিং আছে? হ্যাঁ অবশ্যই আছে, বেবিদের ইয়াররিং আছে। বেবিদের ইয়াররিং এর দাঁড়ান সর্বনিম্ন কত প্রাইসে আছে আমি বলে দিচ্ছি একটু, যদিও আমি লাইভে নিয়ে আসি নাই কিন্তু আছে। আচ্ছা, গোল্ডের প্রাইসটা আমি একটু দিয়ে দেই। এই হচ্ছে গোল্ডের প্রাইস, আমি একটু লিখে ফেলি, হয়তো মনে থাকবে না। সো 23,130 টাকা হচ্ছে 22 ক্যারেটের প্রতি গ্রাম, আর 21 ক্যারেটের প্রতি গ্রাম 22,075 টাকা, আর 18 ক্যারেটের প্রতি গ্রাম হচ্ছে আপনার 18,925 টাকা। ঠিক আছে, 18,925 টাকা। সো এই হচ্ছে গ্রাম। আচ্ছা, সর্বনিম্ন ওজনের যে বাচ্চাদের কানের দুলটা আছে সেটার ওজন সম্ভবত 0.37 ও 39, আমার এক্স্যাক্ট মনে নাই, এবং সেটা আছে 18 ক্যারেট গোল্ডে। সো 18 ক্যারেট গোল্ডে হিসাব অনুযায়ী অ্যাপ্রক্সিমেট প্রাইস আসবে 8,200 টাকা জোড়ার মতন অ্যাপ্রক্সিমেট প্রাইস, যদি 0.37 গ্রাম হয়ে থাকে। আর যদি 0.39 হয় সেক্ষেত্রে 8,600 টাকা আসবে। ঠিক আছে, সো 8,200 আর 8,600 এইরকম একটা প্রাইস বাচ্চাদের, যেটা সর্বনিম্ন ওজনে যেটা আর কি আমাদের আছে। ঠিক আছে, বসুন্ধরা সিটিতে ওই দিন ব্রেসলেট কিনেছি। আচ্ছা, ফেরদৌস আক্তার আপু অনেক ধন্যবাদ আপু। 21 ক্যারেট স্টোন সহটার রিংগুলো দেখাবেন। 21 ক্যারেটের স্টোন সহ রিং, স্টোন সহ আংটি, স্টোন সহ আংটি দেখি তো কিছু দিয়েছে কি। আচ্ছা, এখানে একটা হচ্ছে 21 ক্যারেটের স্টোন সহ আংটি দিয়েছে। আচ্ছা, আমি দেখে দেখে যা যা আছে দেখাচ্ছি। ঠিক আছে, নেক্সট মান্থে 3 লাখ শিওর। হ্যাঁ, যেভাবে বাড়ছে সেভাবে আসলেই 3 লাখ হতে আর বেশি দেরি নাই। এবং মানে কি বলবো, আমার মনে হয় না মানুষজন আর গোল্ড কিনবে। মানে কি বলবো, এখন আমি মানে আমি নিজেই হচ্ছে স্পিচলেস অবস্থাতে আছি। সত্যি কথা, আমি যে কিছু বলবো আমার নিজেরই হচ্ছে মানে স্পিচলেস অবস্থাতে আছি, কারণ গোল্ডের প্রাইস এমন ভাবে বাড়তেছে, মাই গড, আউন্স কিন্তু নিচে নামতেছেই না। এই যে দেখেন আপনি অবস্থা। ঠিক আছে, 5,262-61 চলতেছে এখন, মানে জাস্ট আনবিলিভেবল, আনবিলিভেবল। ঠিক আছে, আনবিলিভেবল, মানে কি বলবো এখন আমি। সো এটা জাস্ট উপরেই উঠতেছে, নিচে তেমন একটা নামতেছে না। 5,312 পর্যন্ত উঠে এখন নেমেছে হচ্ছে মাত্র কত ডলার, এই $35 মতন নিচে, 35 না তো $40 মতন নিচে নামছে। $40 নিচে নামায় আসলে প্রাইসে কোনো হেরফের আসবে না, সেক্ষেত্রে নামতে হবে অনেক। ঠিক আছে, অনেক নিচে নামতে হবে, এবং সেটা আদৌ নামবে কিনা কেউ জানে না। সো দেখা যাক। ঠিক আছে, তো এইটাই আর কি আপু। এত দাম বাড়লে 4 লেটারে কত আনা লাগতে পারে? আচ্ছা, রিংটা পাই নাই, কোন রিংটারে আপু?
আচ্ছা, 21 ক্যারেট নেম লকেট বানাতে চাই। আচ্ছা, রিং নেম লকেট আপনি আসলে 2.5 আনা কিংবা 3 আনায় করলে ভালো হবে। 4 লেটার যেহেতু আমার মনে হয় 2-2.5 আনাই এনাফ। ঠিক আছে, 2-2.5 আনাতেই আপনি 2.5 আনাতে করলে ভালো হবে। 2 আনা একটু পাতলা হয়ে যায় আসলে। 2.5 আনাতে করলেও এখন অনেক প্রাইস চলে আসবে। সো 2.5 আনাতেই করা যাবে। আচ্ছা, অরণ্য হান্নান, আসসালামু আলাইকুম। আসসালাম আপু, আপনাদের কাছ থেকে স্টোনের রিং নিয়েছি, যদি চেঞ্জ করতে চাই আপনার দোকানেরটা আপনি কি স্টোন বাদে ধরবেন? প্রাইস অন্য দোকানে নিজেদেরটা স্টোন সহই ধরে, আনসারটা দিয়েন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই শোরুমে নিয়ে আসবেন। এটা অনেক সময় স্টোন কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অনেকেরটাই হচ্ছে থাকে যে দেখা যায় কিনেছে ঠিকই, পড়া হয় নাই, কিছু হয় নাই, একদম হচ্ছে ইনটেক অবস্থাতেই আছে, স্টোনে কোনো স্পট নাই, কোনো স্ক্র্যাচ পড়ে নাই, কিচ্ছু না, নাথিং। সেক্ষেত্রে যেমন হচ্ছে মাঝে মাঝে সেটা স্টোন সহ কাউন্ট হয়। এটা হচ্ছে ডিপেন্ড করে প্রোডাক্টের ওপরে। আর নর্মালি হচ্ছে নিয়ম যেটা, সেটা হচ্ছে স্টোন, পাথর, মানে পাথর, মজুরি, ভ্যাট, মেকিং চার্জ, এগুলো যা আছে এগুলো আসলে একবারই হচ্ছে কাউন্ট হয়। ঠিক আছে, সেকেন্ড টাইম এটা আর কোথাওই কাউন্ট হওয়ার কথা না। নিয়ম মোটামুটি এটাই। সো ইট ডিপেন্ডস। ওকে, আর কিনবো না মুনাপু, এগুলা কি বলেন? হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, চাঁদনি চকে গিয়েছিলাম আজ, ইয়াররিং রিপেয়ার করতে দিলাম। আচ্ছা ওকে, পেশেন্ট অ্যাটেন্ডেন্ট নিয়ে হচ্ছিলাম বাট পেলাম না। ও আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে হয়তো বা। আপু কিছু ইয়াররিংস দেখাও 30,000-এর মধ্যে। 18 ক্যারেটে অনেক মেকিং পড়ে যায়, কিছু কম করা। 18 ক্যারেট আমাদের কেনাটাই অনেক বেশি পড়ে যায়। ঠিক আছে, আমি তো এই জন্য বারবারই বলি, দেখেন 18 ক্যারেটের যদি মেকিং এত না পড়তো, শুধু আমি না, আপনি সবার কাছে পেতেন। কেউ আনে নাই কিন্তু শুধুমাত্র এই মেকিং এর জন্য। কারণ হচ্ছে দুবাই থেকে আনতেই ভয়াবহ লেভেলের মেকিং চার্জ পড়ে। আমাদের 100 গ্রাম প্রোডাক্টে এমনও আছে যে প্রায় 80,000 টাকা এক্সট্রা মেকিং চার্জ দিয়ে নিয়ে আসতে হয়। মানে এখন তো আরো বেশি মনে হয় পড়ে যায়। আর মানে হিসাব করতে অনেকদিন হয় গোল্ড আনা হচ্ছে না, গোল্ডের এরকম প্রাইসের কারণে। ঠিক আছে, সো 18 ক্যারেট কিন্তু এই জন্যই অন্যরা আনে না তেমন একটা, জাস্ট শুধুমাত্র এই হাই মেকিং এর জন্য। এখন আমরা আনি, অফকোর্স এই মেকিংটা আমরা হচ্ছে সেটা ধরেই প্রাইসিং করব, কিছু করার নাই। 18 ক্যারেট আপনি দুবাই থেকে গেলেও আপনি কমে কিনতে পারবেন না। আপনি কোথাও থেকে 18 ক্যারেট কেন, আপনি ডাউন ক্যারেটের কোনো জিনিস আপনি কম মেকিং এ কিনতে পারবেন না। সেটা শুধু দুবাই হোক, ইটালি হোক, আর হচ্ছে আপনি ইউকের কোনো দেশ থেকে কেনেন, ইউএসএ থেকে কেনেন, যেখান থেকে মন চায় কেনেন, ডাউন ক্যারেট কখনো আপনি কম মেকিং এ কিনতে পারবেন না। শুধু তাই না, 9 ক্যারেটের গহনা যদি আপনি দেখেন, সেখানে জাস্ট মেকিং দেখবেন। 18 ক্যারেটের কি মেকিং চার্জ, 9 ক্যারেট, তারপর হচ্ছে যে 14 ক্যারেট, এইগুলাতে 18 ক্যারেটের চেয়ে ডাবল মেকিং চার্জ থাকে। ঠিক আছে, গোল্ডের দাম যদিও কম থাকে কিন্তু মেকিং অনেক হাই থাকে। সো ডাউন ক্যারেটে সবসময় মেকিং হাই থাকে। এখন কেন থাকে সেটা আমি জানি না। এখন আমরা তো হচ্ছে মনে করেন একসাথে মেকিং দিয়ে কিনে এনে তারপর তার উপরে আসলে প্রাইস, এমন না যে 18 ক্যারেটে আমাদের বিশাল প্রফিট হয়, ব্যাপারটা তা না। আমাদের প্রফিট আসলে 22, 21, 18 তিনটাতেই হচ্ছে সিমিলার টাইপের প্রফিট হয়। ঠিক আছে, হিউজ কোনো গ্যাপ নাই। তো এই হচ্ছে কথা। তো 18 ক্যারেট আসলে কম মেকিং এ আপনাকে দিতে পারবে না কেউ, দিলে সবাই দিত এবং সবাই আনতো। সেক্ষেত্রে মানে আমি জাস্ট বুঝায় বলার জন্য বলতেছি, আপনি দেখবেন 18 ক্যারেট কেউ কম মেকিং এ সেল করতে পারে না। এটা পারবে কিভাবে, আনতেই পারবে না, যে জিনিস সেল করবে কিভাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, পাথরের কানের টপ এক্সচেঞ্জ করতে চায় আপনাদের রিং এ, সেই ক্ষেত্রে স্টোন সহ ধরবেন? বললাম তো এটা ডিপেন্ডস করবে। আচ্ছা, 50,000-এর মধ্যে চেঞ্জ হবে। আচ্ছা, 50,000 টাকার মধ্যে চেইন হবে। ও গোল্ড বার কয়েন আনা সম্ভব? ওটা ঝামেলার জন্য আমরা আনি না। ঠিক আছে, 18 ক্যারেটে অনেক, হ্যাঁ ঠিক আছে, এবার যেন টাফ হয়ে যায় এই মেকিং এর জন্য। আচ্ছা, 50,000 টাকার মধ্যে, হ্যাঁ অবশ্যই। চেনের প্রাইস কি কিছু কমবে? কমার কোনো সম্ভাবনা আপাতত নাই আপু। আচ্ছা, রেগুলার কাস্টমার বাট এখন ইরেগুলার হয়ে যাব, অনেক প্রাইস আপু, সবাই ইরেগুলার হয়ে গেছে। ঠিক আছে, এখন আর রেগুলার বলতে কিছু নাই, সত্যি কথা যেটা। এক্সচেঞ্জ করতে চাইবে পাথরের কানের টপ? হ্যাঁ চেষ্টা করবো ইনশাল্লাহ। 50,000 টাকা চেন হবে, রূপার দামও বাড়বে। রূপার দাম তো অলরেডি বাড়তেই আছে একটু একটু করে। গোল্ড বাড়তে থাকলে রূপার দামও সাথে সাথে একটু হলেও বাড়তে থাকে আপু। গোল্ডের দাম কি আর কমবে না? মেয়ের বয়স মাত্র 9 বছর, বিয়ে যখন দিব তখন ওর বয়স 7-8 লাখ হয়ে যাবে। বিয়েতে গোল্ড দেওয়া বন্ধ, ঠিক আছে, সরাসরি ক্যাশ টাকা দিয়ে দিবেন আপু। গোল্ডের দাম দেখে তো চোখ কপালে, চোখ আরো কপাল না, চোখ কপাল ফুরে বের হয়ে যাবে। গোল্ডের দাম দেখেন খালি কোথায় যায়। 50,000 টাকার মধ্যে চেইন হবে, প্রাইস কি কমবে? না, প্রাইস আপাতত কমার কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। অল্প একটু মনে করেন 4-5 হাজার নামলে নামতে পারে, 4-5 হাজার কমা তো এটা কোনো কমা হইলো না, ঠিক না? দেখেন, যেখানে গোল্ডের প্রাইস বেড়ে গেছে 60-70 হাজার, সেখানে যদি 5,000 টাকা কমেও, ওইটা কি কোনো কমা হইলো? গোল্ডের দাম এখন কমলে কমতে হবে 1 লাখ,
করে নিচে নামলে তাইলে না কমা বলতে পারবেন, ঠিক না? যেখানে দেখেন কিছুদিন আগেই হচ্ছে 2 লক্ষ টাকা ভরি ছিল, 1 মাসের ব্যবধানও বলা যায় না আসলে, ঠিক আছে? এর মধ্যে 70,000 টাকা হচ্ছে গোল্ডের প্রাইসে ভরিতে পারছে। তো আপনার কি কমবে? এত কমবে? এত জীবনেও কমবে না। গোল্ডের প্রাইস কমার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই। 3-4 হাজার এদিক সেদিক হলেও এটা আলটিমেট গোল হচ্ছে গোল্ডের প্রাইস এই বছর ভয়াবহ লেভেলের বাড়বে, ঠিক আছে? কততে যায় খালি দেখেন। সো এই হচ্ছে কথা। আচ্ছা, এটা হচ্ছে 21 ক্যারেট হলমার্ক গোল্ডের আমাদের নিজস্ব কারিগরের বানানো একটা ডিজাইন। এখানে কিন্তু পাথরের কোনো ওজন ইনক্লুড করা নাই। এটা হচ্ছে শুধুমাত্র গোল্ডের ওজন 6.56 গ্রাম। এটা আছে শুধু গোল্ডের ওজন। ডিজাইনটা আসলে হাতে বানানো হলেও অনেক সুন্দর হয়েছে ফিনিশিং। এটা আগেও বেশ কয়েকবার বানানো হয়েছে, এটার বিভিন্ন সাইজ বানানো হয়েছে, ছোট বড় মাঝারি, আংটা সহ, আংটা ছাড়া, অন্য কালারের পাথর, পান্না পাথরও করা হয়েছিল এটা। আমি একটু এটা হাতে নিয়েছি যেহেতু প্রাইসটা বলে একটু দেখায় এটা রাখি। 6.56 গ্রাম আছে গোল্ডের ওজন শুধু, ঠিক আছে? 6.56 গ্রাম আছে শুধু গোল্ডের ওজন। এবং আজকের যে 21 ক্যারেট গোল্ডের প্রাইস আছে সেই প্রাইস অনুযায়ী এইটার প্রাইস চলে আসবে হচ্ছে, একটু দাঁড়ান, 1,57,000 টাকা এটার প্রাইস আসবে, ঠিক আছে? 1,57,000 টাকা জোড়া এই কানের দুলটার প্রাইস চলে আসবে। 6.56 গ্রাম, প্রাইস আসবে 1,57,000 টাকা জোড়া, ঠিক আছে? 1,57,000 টাকা জোড়া হচ্ছে এই কানের দুলটার প্রাইস চলে আসবে। খুব সুন্দর একটা জিনিস। চাইলে সেম ডিজাইনের লকেট বানাতে পারবেন, সেম ডিজাইনের আংটি বানাতে পারবেন, অনেক বেশি সুন্দর। পাথরের কালার অফকোর্স চেঞ্জ করা যাবে। তো এটা আসলে যেহেতু আমাদের নিজস্ব কারিগরি, তো সব রকমের হচ্ছে চেঞ্জ যা মনে চায় সবই করা যাবে, ঠিক আছে? নেক্সটে চলে আসি। দুবাই থেকে গোল্ড পাড়ার কয়েন আনা, হ্যাঁ আনা সম্ভব, বাট আমরা আনি না, যেহেতু ক্যারিং ম্যান দিয়ে কাজ করতে হয়, ওরা হচ্ছে ছোট বার আনতে চায় না। বাইরে 20,000, কমে 5,000, হ্যাঁ সেটাই, ঠিক আছে আপু। আচ্ছা, এখানে আছে, ও এইখানে, হ্যাঁ এখানে আজকে আমি এমন সব পাতলা জিনিস দিছে, মানে কারণ হচ্ছে গোল্ডের প্রাইস বাড়াতে ভারী জিনিসের তো আমি দেখাচ্ছি না টোটালি, ঠিক আছে? এইখানে 50,000 নাই আরো নিচের চেইন, আজকের গুলো আরো কম টাকার চেইন, ওকে? আচ্ছা, নেক্সটে চলে আসি। এটা ছোট্ট একটা কানের দুল 21 ক্যারেট গোল্ডের। পেছনে হচ্ছে সলিড ডাটি, সামনে হচ্ছে একটা ফ্লোরাল হচ্ছে এরকম একটা টপ আছে, নিচে ছোট্ট ঝুমকা, তার নিচে 3টা বল। 21 ক্যারেট হলমার্ক গোল্ডের এরকম টপ স্টাইলের একটা একটু ঝুলুনি টাইপের কানের দুল, কিউট, ছোট্টর মধ্যে। ওজন একদম কম, ওজন হচ্ছে মাত্র 0.93 গ্রাম, ঠিক আছে? ওজন হচ্ছে মাত্র 0.93 গ্রাম। প্রাইসটা আসবে 22,000 টাকা জোড়া। 0.93 গ্রাম, প্রাইসটা আসবে 22,000 টাকা জোড়া 21 ক্যারেট হলমার্ক গোল্ডে, ঠিক আছে? 22,000 টাকা জোড়া 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। আমি কয়েকটা জিনিস দেখাই, তারপর আমি ছোট লকেট দেখিয়ে দিব, ঠিক আছে? ছোট লকেট দেখিয়ে দিব। আচ্ছা, নেক্সটে চলে আসি। 30,000-এর মধ্যে ইয়াররিংস, হ্যাঁ আমি দেখাচ্ছি, একটু একটু জাস্ট সাথে থাকেন। ইনশাল্লাহ আমাদের কম ওজনের সবসময় সব রকম জিনিস থাকে। শোরুমে আসলেই আপনি একদম লাইট ওয়েটের সবই পাবেন, হ্যাঁ লাইট ওয়েটের কানের দুল বলেন, লকেট বলেন, আর চেইন বলেন, সবকিছুই পাবেন, ঠিক আছে? আর গোল্ডের দাম যেইভাবে বাড়তেছে, আল্লাহ কি বলবো আমি, আমার বলার ভাষা নেই আসলে। আচ্ছা, এটাও পেছনে সলিড ডাটি, ছোট্ট একটা ফ্লোরাল ডিজাইনের, এরকম ছোট্ট একটা কানের টপ স্টাইলের ডিজাইন, কিউট ডিজাইন, একদম কম ওজনে, ঠিক আছে? একদম কম ওজনে, মানে আমি পারলে আমি অদৃশ্য ওজনে বানাইতাম। যাই হোক, সেটা হচ্ছে 0.79 গ্রাম, প্রাইসটা আসবে 19,000 টাকা জোড়া। 0.79 গ্রাম, প্রাইস আসবে 19,000 টাকা জোড়া। এই প্যাটার্নেরই মনে করেন 2 শোরুমেই আপনি প্রচুর কানের দুল পেয়ে যাবেন, ঠিক আছে? 2 শোরুমেই হচ্ছে আপনি প্রচুর কানের দুল পেয়ে যাবেন। তো এই গেল এইটা। নেক্সটে আসি, দেখি তো এটা কি। আচ্ছা, এটা একটা দুবাই গোল্ডের কানের দুল, সুন্দর, এটাও সুন্দর। ডিজাইনের তুলনায় ওজন কমই আছে, ঠিক আছে? ওজন কম হলেও এখন আর আসলে প্রাইস আর কম হয় না আগের মতন করে। আগে যেমন হচ্ছে ইজিলি দেখাইতাম 5,000 টাকার চেইন, 6,000 টাকার চেইন, এখন কিন্তু আসলে পসিবল হচ্ছে না ওইভাবে, হ্যাঁ? কারণ গোল্ডের এত বেশি হাই প্রাইস যে হাফ গ্রাম গোল্ডের দামও মনে করেন যে 10,000 প্লাস চলে আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, লকেট দেখাবো, একটু অপেক্ষা করতে। টপ নিলে কি ঘুমালে ব্যথা লাগবে কানের পেছনে? আচ্ছা, এটা লাগতে পারে, ঠিক আছে? কারণ হচ্ছে কি, মানে দেখেন এটা তো একটু একটু শার্প টাইপেরই, সেটা খোঁচা লাগতে পারে। তো 22 ক্যারেটের গুলো বেশি লাগে না, কারণ 22 ক্যারেটের গুলো অনেক মোটা মোটা থাকে, কিন্তু 21 ক্যারেটের যেগুলো বানানো থাকে সেগুলো কিন্তু একটু চিকন টাইপের ডিজাইন, সো ওগুলো খোঁচা লাগবে, ঠিক আছে? খোঁচা লেগে যাবে। সেক্ষেত্রে আপনি নাকফুলের পুশ ট্রাই করতে পারেন। নাকফুলের পুশটা পেছনে যেহেতু তলসা থাকে, সো ওটার জন্য অনেকটা সেফ থাকে আর কি, খোঁচা টোচা লাগে না। আচ্ছা, এই কানের দুলটা দেখেন, খুবই সুন্দর, একটু লং প্যাটার্নের একটা কানের দুল, 21 ক্যারেট হলমার্ক দুবাই গোল্ডের একটা কানের দুল।
এটার কিন্তু ব্যাক সাইডের যে পুশ দেখতে পাচ্ছেন, এই পুশ সহ কিন্তু গোল্ডের, ঠিক আছে, পুশ সহ হচ্ছে গোল্ডের। দুলটা খুবই সুন্দর। এই যে দেখেন দড়ি চেন এরকম 3টা ঝুলুনি দেওয়া, কানেও খুব সুন্দর লাগে। 21 ক্যারেট হলমার্ক দুবাই গোল্ডের। ওজন আছে 2.22 গ্রাম, ওজন আছে 2.22 গ্রাম। এটার প্রাইসটা আসবে হচ্ছে 52,400 টাকা জোড়া। মাই গড, 2.22 গ্রাম, প্রাইসটা আসবে 52,400 টাকা জোড়া। 52,400 টাকা জোড়া 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। আচ্ছা, 0.25 গ্রামের আচ্ছা কয়েকটা কয়েন দিয়ে জুয়েলারি বানানো যাবে? হ্যাঁ অবশ্যই। আপু আপনার কি ইউএসএ ডেলিভারি দেন? না রে আপু, মন খারাপ গোল্ডে। আপু আমার নিজেরই খুব মন খারাপ, আমি কি বলবো আমি, ঠিক আছে। ফাপা দড়িছেন, জি আপু হবে। রুবি টপটা সুন্দর, অনেক ধন্যবাদ আপু। দুলটা আসলেই সুন্দর, এর আগেও বেশ কয়েকবার বানানো হয়েছে। এটা বোধহয় দোকানে স্টকে রাখার জন্য আবার রেডি করা হয়েছে। এই দুলটা আগেও মানে বেশ অনেকবার বানানো হয়েছে, ছোট, এটা বিভিন্ন সাইজও করা হয়েছিল। সো কেউ যদি কাস্টমাইজ করতে চান অবশ্যই কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, নেক্সটে চলে আসি আমি। এটা কি দেখি তো, এটা তো 18 ক্যারেটের, এটা কি, এটা 22 ক্যারেটের। আচ্ছা, এটা হচ্ছে 22 ক্যারেট গোল্ডের হচ্ছে একটা স্ক্রু সিস্টেমের হচ্ছে কানের দুল, ঠিক আছে। 22 ক্যারেটের স্ক্রু সিস্টেমের কানের দুল। এই যে দেখেন, এটা টপ এবং হচ্ছে ঝুলুনিটা কিন্তু আলাদা করা যায়, ঠিক আছে। টপ এবং ঝুলুনিটা আলাদা করা যায়। সো আপনি চাইলেই টপটাও মাঝে মাঝে আলাদা পড়তে পারবেন, আবার ঝুলুনিটা যদি অন্য কোনো কানের দুলের সাথে পড়তে চান সেটাও করতে পারবেন, ঠিক আছে। কেউ যদি ঝুলুনিটা টপ বাদ দিয়ে শুধু আলাদা ঝুলুনিটা নিতে চান সেক্ষেত্রে দিয়ে দেওয়া হবে। তবে কি, সেক্ষেত্রে আগে হচ্ছে আমাদের ঝুলুনিটা বিক্রি হলে তখন হয়তো বা টপটা দেওয়া হবে, তার আগে না। তার আগে কিন্তু টপ আলাদা সেল করা হবে না। সো এই হচ্ছে নিচের অংশটা, একদম 22 ক্যারেট দুবাই সলিড গোল্ডের উপরে। 3.72 গ্রাম আছে ওজন, 3.72 গ্রাম আছে ওজন। ক্যারেট আছে 22 ক্যারেট গোল্ডে, ঠিক আছে। ক্যারেট আছে 22 ক্যারেট গোল্ডে এবং এইটার প্রাইসটা আসবে 91,200 টাকা জোড়া। 3.72 গ্রাম, 3.72 গ্রাম, প্রাইস আসবে 91,200 টাকা জোড়া। 91,200 টাকা জোড়া 22 ক্যারেট গোল্ডে। বাউটি দেখে আমি দেখাবো, রিং টাইপের যে কয়টা আছে সেই কয়টাও দেখাবো, মানে এখানে অ্যাটলিস্ট যা যা আছে আমি সব কয়টাই দেখাবো। সো একটু জাস্ট সময় দিবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, তাহলেই হবে। আমি একটা একটা করে দেখাচ্ছি, ইনশাল্লাহ আমি সব কয়টাই দেখাই দিব। আচ্ছা আপু তুমি গিফট দাও না মাঝে মাঝে, গিফট দিয়ে আমাদের। আচ্ছা, কয়েন ফিঙ্গার রিংটা দেখে আমি দেখাবো, একটু ওয়েট করতে। সাদিকা আপু জয়েন হয়ে গেলাম, অনেক ধন্যবাদ আপু। কিন্তু কেনার জন্য তোমার লাইভ আর দেখছি না, শুধু দেখার জন্য দেখছি। ইটস টোটালি ফাইন আপু, আমি জানি খুব বেশি দূরে নয়, বাংলাদেশের সব গোল্ডের দোকান বন্ধ হতে। আপু টপ ফ্যানদের গিফট দিয়ে না। আচ্ছা, বাংলাদেশের সব গোল্ডের দোকান বন্ধ না হলেও অ্যাটলিস্ট ছোট ছোট দোকান যা আছে সেগুলো আসলেই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে ছোট গোল্ডের দোকানগুলো যেহেতু হচ্ছে মিড লেভেলের কাস্টমার নিয়ে ডিল করে, সো তারা আসলে গোল্ড কেনা স্টপ করে দিবে, এটা আমি ফিল করছি অলরেডি, ঠিক আছে। অলরেডি আমি ফিল করছি। তো হচ্ছে বাট বড় দোকান যেগুলো, বড় বড় বলতে কেমন, বসুন্ধরায় দেখবেন এক একটা দোকানে এমন অবস্থা, গোল্ড রাখার জায়গা নাই টাইপের দোকান যেগুলো, ঠিক আছে, যে গোল্ড রাখার জায়গা নেই, তাদেরটা কখনোই অফ হবে না, ঠিক আছে। তাদের কাস্টমার লেভেল যেটা, সেটা অনেক মানে হাই রেঞ্জের কাস্টমার ডিল করে, সো তাদের তেমন একটা প্রবলেম হবে না, ঠিক আছে। আপু আপনি যখন জুয়েলারি এত বেশি দাম বলেন তখন কেমন লাগে? সোনা মাংসের কারণে বাইরে চলে, আমার খুবই কষ্ট লাগে এবং আমার খুবই খারাপ লাগে। গোল্ডের এত প্রাইস হবে আমি বিশ্বাস করতে আমার কষ্ট হয় অনেক, এবং হচ্ছে মানে কি বলবো, এবং আমার খুবই মেজাজ খারাপ হয়। তো রেজা ভাই আমাকে বোঝানোর চেষ্টা করে মাঝে মাঝে, ভাইয়া বলে আপু আপনি গোল্ডের দাম বাড়লে কেন মন খারাপ করতেছেন, এই সেই আপনার যে স্টক আছে সেটারও তো সেক্ষেত্রে দাম বাড়ছে। এটা একটা কথা বললেন, স্টক দিয়ে, স্টকের আমি দাম দিয়ে করবোটা কি, আশ্চর্য। আমার দরকার হচ্ছে সেল, আমার হচ্ছে রানিং সেল লাগবে, সোজা কথা। গোল্ড আমার বৈশা বৈশা গোল্ডের দাম বাড়ানো আমার মানে প্রয়োজন নাই। আমি চাই হচ্ছে যে আমার হচ্ছে সেল যাতে রানিং থাকে, কিন্তু গোল্ডের প্রাইস বেড়ে গেলে আমার সেল ডাউন হয়ে যায় সাথে সাথে। এই জন্য আমার হচ্ছে মানে গোল্ডের দাম বাড়াটা আসলে ভালো লাগে না, পছন্দ না আমার। তো আর ভাই আমি তো আর আমিন জুয়েলার্স, আপন জুয়েলার্স, কুঞ্জ না যে আমার হচ্ছে গিয়ে 1 লাখ ভরি গোল্ড আছে যে বৈশা বৈশা এগুলো খাবো, ঠিক না। সো আমার হচ্ছে ডেভেলপিং বিজনেস, অফকোর্স আমি চাইবো সেল বেশি হোক, সেল বেশি হলে আমার টার্ন ওভার
বেশি হয়, ঠিক আছে। বৈশা বৈশা গোল্ডের দাম বাড়ায় লাভ কাম নেই। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো এই জন্য আমার মন মেজাজ খুব খারাপ হয়ে যায় আসলে, গোল্ডের প্রাইস বাড়লে খুবই মেজাজ খারাপ হয়, কি বলবো এখন আমি। যাই হোক, সো এটা 18 ক্যারেট দুবাই গোল্ডের একটা কানের দুল, এটাও টপ স্টাইলে আছে, পুশ সহ, বাটারফ্লাই পুশ সহ, একটু লং প্যাটার্নের একটা দুল, খুবই সুন্দর আসলে, এরকম ফ্লোরাল ডিজাইনে মাল্টিক্রোম, নিচে আবার দুইটা বল ঝুলানো আছে। 1.52 গ্রাম আছে ওজন, 18 ক্যারেট হলমার্ক গোল্ড। এটার প্রাইস আসবে 31,600 টাকা জোড়া। 1.52 গ্রাম হচ্ছে ওজন, প্রাইসটা আসবে 31,600 টাকা জোড়া 18 ক্যারেট গোল্ডের, ঠিক আছে। আমি তো বলতেই আছি, এখন দেখেন আমার নিজেরই হচ্ছে মানে আমি নিজেও যেমন মিড রেঞ্জের ব্যবসায়ী, ঠিক সেরকম আমার কাস্টমার হচ্ছে মিড রেঞ্জেরই ম্যাক্সিমাম। সো হচ্ছে অফকোর্স আমার এখানে ইফেক্ট বেশি পড়ছে। তো ছোট দোকান আসলেই ওরা চালাতে পারবে না, বন্ধ হয়েই যাবে। তো এরকমই। আর হচ্ছে আমারটাও বললামই তো, আমি যদি দেখি যে বেশি প্রবলেম হচ্ছে, অফকোর্স সেক্ষেত্রে আমি দুইটা শোরুমের মধ্যে যে কোনো একটা ক্লোজ করে দিব। যে কোনো একটা ক্লোজ করে দিয়ে এক দোকানে সব নিয়ে আসবো। চেষ্টা করব যে এক দোকান চলার মতন যাতে অ্যাটলিস্ট সেল বের করতে পারি, অফকোর্স সেটাই চেষ্টা থাকবে, ঠিক আছে। এটাই আপাতত, আসলে আর কোনো আমার প্ল্যান নাই আপাতত, ঠিক আছে। আচ্ছা, ওকে বাউটি দেখি, আচ্ছা দেখাচ্ছি আমি। ওকে আপু, আগে অল্প অল্প করে টাকা জমিয়ে টুকটাক লাইট ওয়েটের গয়না আপনাদের কাছ থেকে কিনতে পারতাম, এখন কি হবে? এখন যে কি হবে আমি নিজেও জানি না, ঠিক আছে। আচ্ছা, আমিও শুধু চেয়ে চেয়ে দেখে যাই, যাদের সামর্থ্য তারা ভরি 5 লাখ হলেও করবে। আচ্ছা, বন্যাপু আপু, আপনাকে একদিনও পাই না শপে গিয়ে, গোল্ড এখন স্বপ্ন দেখতে গেলেও টাকা দিতে হবে। আমার কাছেও লাগে, আমার হচ্ছে দোকানের সেল কমে গেলে দোকানে হচ্ছে ইয়া করবো, যে টিকিট টিকিট কাউন্টারের মতন করে বাইরে একজনের বসায় দিব, ভাই যে যে ঢুকে খালি দেখবে, হাতায় পিতায় চলবে, তাদের কাছ থেকেও হচ্ছে এই টিকিটের টাকা নিয়ে সেরে আমার দোকান ভাড়া তুলতে হবে, যা আমি বুঝতেছি। আজকের লাইভে আমাকে একটি দুল দেখানোর কথা ছিল, বল দুল, তাই কোনটা সেটা? আসমা মুর্শিদ আপু, কোনটা এটা? সেটাই তো বলতে, গোল্ডের দাম যত বাড়বে সেল তত কমবে, দোকানদার ভাড়া দিতে পারবে না, কর্মচারী বেতন দিতে পারবে না। হ্যাঁ অবশ্যই, বললাম না, আমি নিজেরাই আমার 2 দোকান নিয়ে আমি টেনশনে আছি যে কি করব, ঠিক আছে। আজকেও হচ্ছে এই যে সবটি পোলাপান জাস্ট পয়সা লিটারেলি মাসি মারার মতন অবস্থা, সারাদিনে মনে হয় 2 জন না 3 জন কাস্টমার মনে হয় আসছে, এটা কোনো কথা? মানে কি বলবো আর। যাই হোক, এটা একটা খুব সুন্দর রিং টাইপের হচ্ছে 18 ক্যারেট গোল্ডের হচ্ছে একটা বাউটি টাইপের কানের রিং, একদম রাফ ইউজ করা যাবে। 2.56 গ্রাম আছে ওজন, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডে 2.56 গ্রাম আছে ওজন, এবং এটার প্রাইসটা আসবে 53,300 টাকা জোড়া, ঠিক আছে। 2.56 গ্রাম আসবে ওজন, এটার প্রাইস পড়বে হচ্ছে 53,300 টাকা জোড়া। 53,300 টাকা জোড়া। যারা মনে করেন আগে আগে গোল্ড কিনে ফেলতে পারছে, তারা যে কি পরিমাণ প্রফিটে আছে আল্লাহ কি বলবো আর, ঠিক আছে। আচ্ছা, নিব নিব করে গোল্ডের দাম 50,000 বেড়ে গেল, এখন আফসোস হচ্ছে। সনাতনের কিছু আছে? গোল্ডের দোকানগুলো একসময় জাদুকর হয়ে যাবে। হ্যাঁ সেটাই, সবাই টাকা দিয়ে গোল্ড দেখতে আসবে, এরকমই হবে, ঠিক আছে। ওই যে আসলেই মানে এরকমই করতে হবে মনে হচ্ছে। আচ্ছা আপু, সনাতনের কিছু আছে? আপু সনাতন তো আর এখন আসলে সেল করা হয় না। আপু আমার সীতাহারের সেটের প্রবলেম সলভ করে দেন প্লিজ। আচ্ছা, তারপর মনে আপু সেম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সীতাহারের এটা তো, আচ্ছা রওশন আপু, আপনাকে তো মনে হয়, আপনার সাথে তো মনে হয় আসলে রেজা ভাই যেটা আমাকে বললো যে আপনাকে মেবি হচ্ছে প্রাইস তো কিছু বাড়বেই, এখন তো মনে করেন আপনি এটা ডেলিভারি না গিয়ে মনে হয় যে মানে কি বলবো, গোল্ডের প্রাইস বাইরে একদম বেড়াছেড়া লেগে গেছে, ঠিক আছে। কারণ অনেক আগে থেকেই কিন্তু অলরেডি হচ্ছে এরকম রুলস যে হচ্ছে যেদিন ডেলিভারি যাবে সেদিনকার বিল অনুযায়ী হচ্ছে বিল হবে, ঠিক আছে। তারপরেও কিন্তু আপনারটা সম্ভবত হচ্ছে মানে বলেছিল আর সামথিং, আপনার পছন্দ হয় নাই বা কিছু, সেটা করতে করতে এই যে দেখেন লেট যত হচ্ছে তত বেশি কিন্তু প্রাইস খালি বাড়তেই আছে। এখন কিন্তু ওই দামেও আর প্রোডাক্ট যাবে না, ঠিক আছে। যেটা আপনাকে অফার করেছিল এখন আর সেই দামেও হয়তো আর প্রোডাক্ট যাবে না, সেক্ষেত্রে সর্বোচ্চ হলে কি করতে পারবে, টাকা রিটার্ন করে দিতে পারবে, এটা সবসময়ই পারবে। যদি আপনি বলেন ইনস্ট্যান্ট দেখবেন টাকা রিটার্ন করে দিবে, ঠিক আছে। কারণ গোল্ডের তো সবকিছু একটা নিয়ম মাফিক চলে, তো একটু প্রবলেম এটাই। আচ্ছা যাই হোক, তারপর আমি ভাইয়াকে, রেজা ভাইকে আরেকবার বলবো আপনার সাথে একটু কথা বলতে। আচ্ছা, 22 কেজি দুবাই গোল্ডের ডিজাইন চুড়িগুলোকে 21 ক্যারেট করে বানিয়ে দেওয়া যাবে, 2.5 ভরির মধ্যে
না, সব ডিজাইন 21 ক্যারেটে হাতে বানানো পসিবল না। বাংলাদেশে এখনো আসলে ওই টাইপের মেশিন এত আসে নাই যে 21 ক্যারেটে করতে পারবে বা কিছু। সো 21 ক্যারেটের হচ্ছে যেহেতু ম্যাক্সিমামই আসলে হাতে বানায়, ঠিক আছে, সো প্রচুর আছে দেশের বাইরের ডিজাইন, এগুলো হাতে আসলে করতে পারে না। কম ওজনের ব্যাঙ্গেলস আছে, টেনশন নেই। নির্বাচনের পরেই তোমাদের রমরমা বিজনেস কিভাবে? নির্বাচনের পরে রমরমা বিজনেস হবে, কাহিনী কি? ও আচ্ছা আচ্ছা, মানুষ টাকা পয়সা মারবে, এই সামথিং লাইক দ্যাট। আচ্ছা, নিবু নিবু করে নেওয়া হলো 2 সপ্তাহ আগেও, সাব্বি বলছিল আপু নিয়ে নেন। সেটাই আপু, 18 ক্যারেট সীতা হবে 1 ভরির? হ্যাঁ, করে দেওয়া যাবে আপু। 18 ক্যারেট যদি কেউ সীতা বানাতে চান অফকোর্স অর্ডার দিবেন, আমরা বানিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এই দুলটা দেখেন, এটা খুব সুন্দর, রাফিউজ করতে পারবেন। 2.49 গ্রাম হচ্ছে ওজন, 2.49 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইসটা 51,800 টাকা জোড়া। 2.49 গ্রাম হচ্ছে ওজন, 2.49 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস হচ্ছে 51,800 টাকা জোড়া, ঠিক আছে, 51,800 টাকা জোড়া। 18 ক্যারেট গোল্ডে। নেক্সটে চলে আসি। আচ্ছা আপু, 5 তারিখে অ্যাডভান্স করেছি, যে দেরি করেন আমার তো দোষ নেই আপু। আপু 18 ক্যারেটের সীতা হবে 1 ভরির। আপু 18 ক্যারেটের সীতা অর্ডার করলে বানিয়ে দেওয়া যাবে, ঠিক আছে। 18 ক্যারেটের সীতা হচ্ছে বানিয়ে দেওয়া যাবে, আপনাকে অর্ডার করতে হবে। হ্যাঁ, অর্ডার করলে যে কোনো ডিজাইনে হচ্ছে সেটা আমরা বানিয়ে দেই। আচ্ছা, এই কানের দুলটা দেখেন, এটা হচ্ছে এরকম ডাবল রিং এর একটা দুল। এখানে হচ্ছে ছোট্ট এরকম একটা বল আছে, এই বলটা হচ্ছে যেটা আবার পুরাটা কানের দুল নিয়ে এটা নড়াচড়া করে। সো এই হচ্ছে ওভাল শেপের ডাবল রিং এর একটা কানের দুল। এটাও 18 ক্যারেট গোল্ডের, ঠিক আছে। এটা হচ্ছে 18 ক্যারেট গোল্ডের এরকম ডাবল রিং এর একটা কানের দুল। এটার ওজনটা আছে 2.22 গ্রাম, 2.22 গ্রাম। প্রাইসটা পড়েছে 46,200 টাকা জোড়া। 2.22 গ্রাম, 2.22 গ্রাম, প্রাইসটা পড়বে 46,200 টাকা জোড়া। 46,200 টাকা জোড়া 18 ক্যারেট গোল্ডে, ঠিক আছে। 46,200 টাকা জোড়া 18 ক্যারেট গোল্ডে। নেক্সটে চলে আসি। নেক্সট একটা একদমই হালকা ওজনের কানের দুল দেখাবো। এটা এরকম একটা রিং টাইপের কানের দুল, এলভি ডিজাইনের একটা, এরকম হচ্ছে লেটার মার্ক করা আছে। সো এটা হচ্ছে ওকে, সো এটা হচ্ছে 18 ক্যারেট গোল্ড, খুবই সুন্দর একটা রিং টাইপের হুপিয়ার রিংস। ওজন আছে মাত্র 1.23 গ্রাম, 1.23 গ্রাম, এবং এটার প্রাইসটা পড়বে 25,600 টাকা জোড়া। 1.23 গ্রাম, প্রাইসটা আসবে 25,600 টাকা জোড়া, 25,600 টাকা জোড়া। যাই হোক, আমি এই কয়েকদিন হচ্ছে খুব ব্যাগের হচ্ছে ভিডিও দেখতেছিলাম ফেসবুকে। দেন হচ্ছে দুবাইয়ের একটা পেজ আমার চোখে পড়ছে, আমি খুবই মানে দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। তারা হচ্ছে ব্যাগের ব্র্যান্ড, ওকে আচ্ছা, একটু না চিনলেও যারা মানে চিনেন না তারা আর কি একটু হচ্ছে গুগল বা ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখবেন আর কি। সো লাক্সারি ব্র্যান্ডের মধ্যে যা মানে নাম্বার 1 ক্যাটাগরিতে হচ্ছে যে কয়টা ব্যাগের ব্র্যান্ড ধরা হয় তাদের মধ্যে মনে হয় 1 নম্বরে আছে হচ্ছে হার্মেস, ঠিক আছে। তো হার্মেসের ব্যাগের মধ্যে একটা আছে হচ্ছে বার্কিন। তো বার্কিন, কেলি, যাই হোক এগুলো বিভিন্ন নাম আর কি তাদের ব্যাগের। তো হচ্ছে দুবাই থেকে দেখলাম একটা পেজ আছে যারা প্রি অর্ডার নেয়, বাংলাদেশে হচ্ছে এই ব্যাগ ডেলিভারি করে। মাই গড, আমি ব্যাগের প্রাইস দেখে মানে আমার চোখ বেরি হয়ে যাচ্ছিল, বিশ্বাস করেন। এক একটা ব্যাগের প্রাইস 35 লাখ, 70 লাখ, 74 লাখ, 65 লাখ ব্যাগের প্রাইস, ঠিক আছে। তো আমি জাস্ট দেখলাম, এবং অফকোর্স তারা হচ্ছে বাংলাদেশে এটা সেফলি ডেলিভার করে। প্রি অর্ডার, 100% প্রি অর্ডার, ঠিক আছে। তো দেখে আমি বললাম না, আমার গোল্ডের জিনিসের আর কি দাম, ব্যাগের দাম যদি এত হইতে পারে, চামড়ার ব্যাগ, তো আমার গোল্ডের আর কি দোষ করলো, ঠিক আছে। সো দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, এবং আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে বাংলাদেশে যে তারা ডেলিভারি করে প্রি অর্ডার নিয়ে, এবং মানুষ যে তাদের কাছে অর্ডার করে নিচ্ছে। ও মাই গড, ঠিক আছে। সাবিরকে একটু দেখাইলাম, আবিরকে দেখায় বললাম যে ওগো আমাকে এই একটা ব্যাগ কিনে দাও না। কত যেন প্রাইস ছিল ওটার, ওটা কালার ছিল হচ্ছে হিমালয়া কালারের নাম, ঠিক আছে। কি ম্যাট ক্রোকোডাইল হচ্ছে লেদার, হিমালয়া কালারের নাম, ঠিক আছে। হোয়াইটের মধ্যে একটু গ্রে গ্রে টাইপের হচ্ছে একটা ফিনিশিং দেওয়া। যাই হোক, সাবিরকে বললাম যে এই একটা ব্যাগ কিনা দাও 10 বছরের বিয়ার উপলক্ষে, ঠিক আছে। আবির খালি দেখলো, আবির হচ্ছে শূন্য শূন্য যে এতগুলো পেছনে এটা বুঝতে পারে না, কয় টাকা দাম, ওটার প্রাইস দেওয়া ছিল হচ্ছে 76 লাখ সম্ভবত, ঠিক আছে, 76 লাখ, হ্যাঁ এরকম একটা প্রাইস দেওয়া ছিল। আবির বলে কত, 7,600, 7,600 তো একটা ব্যাগ তুমি কিনতেই পারো।
এটা দেখানোর কথা ছিল। আচ্ছা, প্রাইসটা কিছু আছে? কত? 18, 15, 18 এই টাইপের কিছু একটা। আচ্ছা ভাই, ছোট কিছু লকেট পাঠায়েন তো, শুধু লকেট, সিঙ্গেল লকেট 21 ক্যারেটের, ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, হালকার মধ্যে জাস্ট 10টা পাঠান ডিজাইন। আচ্ছা আচ্ছা আপু, কত টাকা লাগবে? 18 ক্যারেটের সীতা, 1 ভরির সীতা। আচ্ছা 18 ক্যারেটের ভরি দেখেন একটু, আমি বলি। 18 ক্যারেটের ভরি হচ্ছে চলছে এখন, 18 ক্যারেটের ভরি চলছে হচ্ছে 2,20,700। দেখি দাঁড়ান, 2 লক্ষ, একটু ওয়েট করবেন। 11.664, 18 ক্যারেটের সীতা অ্যাপ্রক্সিমেট প্রাইস আসবে 2,40,000 টাকার মতন, ঠিক আছে? 18 ক্যারেটের সীতা, 1 ভরির সীতার প্রাইস আসবে অ্যাপ্রক্সিমেট 2,40,000 টাকার মতন, ঠিক আছে? 2,40,000 টাকার মতন আসবে। আচ্ছা এটা গেল। এরপর আমি দুবাই থেকে দেখছি, কিন্তু আমি তোমার থেকে বেশি নিয়ে থাকি, তাই মোমেনা আক্তার আপু, অনেক ধন্যবাদ আপু। আচ্ছা, আপনি তো বাজসের একজন সদস্য। আচ্ছা, আপনি কখনো এত ঘন ঘন দাম বাড়ানোর আমার বিরোধিতায় কিচ্ছু যায় আসবে না আপু, কারণ বাংলাদেশ একটি গরিব, যেখানে মানুষ বেঁচে থাকে যুদ্ধ করতে হয়, সে জায়গায় বিলাসিতা কল্পনা করেছেন। গোল্ড হচ্ছে বড়লোকদের টাকাকে কনভার্ট করার একটা সুযোগ, কিন্তু মধ্যমের মানুষের গোল্ড কিনে সামাজিকতা রক্ষা করার জন্য এরাই মূলত আপনাদের আসল কাস্টমার। হ্যাঁ, কথা সত্য। সবার পক্ষে তো রোজ গোল্ড কেনা সম্ভব নয়, এটাও মাথায় রাখবেন। নতুন অতিরিক্ত ঘন ঘন দাম বাড়ানোয় ভবিষ্যতে এই ব্যবসা অচিরেই ধ্বংস হয়ে যাবে। ফারহানা ইয়াসমিন আপু, বাংলাদেশের মানে কারো বাপেরও সাধ্য নাই যে গোল্ডের বাজার কন্ট্রোল করবে। বাজুস তো দূর কি বাত, ঠিক আছে? নর্মাল লোকজন হয়তো বা বুঝতে পারে না, সে ভাবে যে বাজুস চাইলেই তো গোল্ডের প্রাইস কমাতে পারে। নো, নেভার, এটা কখনোই পসিবল না, ঠিক আছে? বাংলাদেশকে ইন্টারন্যাশনাল মার্কেটে মানে কি বলবো এখন, একটা এই যে নখের সমানও হচ্ছে যোগ্য হিসেবে গণ্য করে না, ঠিক আছে? আর গোল্ডের মার্কেট বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না, বাজুসও নিয়ন্ত্রণ করে না। বাজুস কি করে? বাজুস শুধুমাত্র ইন্টারন্যাশনাল মার্কেটটা দেখবে। এই যে এখানে, এই যে দেখেন, এই যে এখানে দেখবে ইন্টারন্যাশনাল মার্কেটে আজকে কি প্রাইস আছে, সেটাকে বাংলা টাকায় কনভার্ট করে বাংলাদেশে হচ্ছে যেইভাবে আসে, যেহেতু বাংলাদেশে গোল্ড আসার প্রসেসটা টোটালি ইলিগাল, সো সেই হিসেবে কস্টিংটা একটু বেশি পড়ে যায়। বাংলাদেশে লিগাল ওয়েতে কোনো গোল্ড আসে না, এটা আশা করি সবারই জানা আছে। যাই হোক, এটা নিয়ে আমরা কথা না বলি। তো কথা হচ্ছে যে সেটাকে জাস্ট কনভার্ট করে একটা প্রাইস দেয়। বাজুসের কাজ এতটুকুই। গোল্ড মার্কেট নিয়ন্ত্রণ করা তো বাজুসের কাজ না, এবং এটা বাজুসের সেই ক্ষমতাও নাই। ওকে, সো বাজুসের এই ধরনের কোনো ক্ষমতা নাই যে গোল্ড প্রাইস নিয়ন্ত্রণ করবে বা কিছু, ঠিক আছে? এটা ভুল ধারণা টোটালি। যদি ক্ষমতায় থাকতো তাহলে তো হয়তো বাংলাদেশি গোল্ডের হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে মনে করেন যে কন্ট্রোল করতো, ঠিক আছে? সো এটা সম্ভব না। ওকে, এটা গেল একটা কথা। তন্মনি দেখেন, আজকে তন্মনি নিয়ে আসেনি। 6 আনার রিং কত টাকা পড়বে আমি বলতে পারছি না এক্সাক্ট। 6 আনার রিং কত পড়বে হিসাব করতে হবে। 6 আনার দাম কত? 6 আনার রিং এখন অনেক আসবে, অনেক বলতে কত সেটা বলতে পারতেছি না। অ্যাটলিস্ট তো মনে করেন যে লাখ তো পার হবেই, 1 লাখ পার হয়ে যাবে 6 আনার রিংই, ঠিক আছে? 6 আনার রিংয়ে মনে করেন লাখ টাকার উপরে হয়ে যাবে। আপু গোল্ড শুধু দেখি, কেনার মতন অবস্থা আর নাই, তার মানে ইয়াসমিন আপু। আপু 6 আনার রিং কত বড় আছে? বুকিং সিস্টেম আছে না? বুকিং তো ভাই টোটালি বন্ধ। 2-1টা অর্ডার নিয়ে যে পরিমাণ হচ্ছে মনে করেন যে মানে কাস্টমারের সাথে মন কালাকালি হচ্ছে, বুকিং রাখলে তো মনে করেন ঝগড়াঝাটি লাগে, এই অবস্থা খারাপ হয়ে যাবে। দোকানে ডেলি হচ্ছে সেলমেল এমনিও নাই, মানে আরো হচ্ছে কাস্টমার নষ্ট হবে, সত্যি কথা যেটা। আচ্ছা আমি একটু আংটি দেখাই, কয়েকটা অল্প কয়েকটাই আংটি এনেছি, সো একটু দেখাই ফেলি। আচ্ছা লকেট আমাকে দিয়ে গেছে 10 খান, গুনে গুনে ছোট ছোট। আচ্ছা এটা একটা 22 ক্যারেট গোল্ডের হচ্ছে আংটি, সুন্দর কিউট, পাতলা ওজনের মধ্যে আছে। রিং সাইজটা 13-14 আছে, সাইজ হয়তো বা আর একটু বড় করা যাবে। 22 ক্যারেট গোল্ডে ওজন আছে 2.02 গ্রাম, ওজন আছে 2.02 গ্রাম, ক্যারেট আছে এটা 22 ক্যারেট গোল্ডে। 22 ক্যারেট গোল্ডে এটার আজকের প্রাইস অনুযায়ী এই হ্যাঁ এই আংটিটার হচ্ছে প্রাইস আসবে 49,500 টাকা, ঠিক আছে? 22 ক্যারেট গোল্ডে আজকের প্রাইস অনুযায়ী এই আংটিটার প্রাইস আসবে 49,500 টাকা। 2.02 গ্রাম, প্রাইস হচ্ছে 49,500 টাকা। ওকে আপু, স্বর্ণ পাল্টিয়ে স্বর্ণ নেওয়ার সিস্টেম কি? আচ্ছা, স্বর্ণ পাল্টিয়ে আমাদের গোল্ড আমাদের কাছ থেকে যদি পাল্টায়ে নিতে চান, সেক্ষেত্রে গোল্ডের ওজন থেকে 10% বাদ যাবে। আর অন্যের গোল্ড আমাদের কাছ থেকে যদি পাল্টিয়ে নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে 17% গোল্ডের ওজন থেকে বাদ যাবে। এটাই আপাতত নিয়ম চলছে, ঠিক আছে?
ওকে, নেক্সটে চলে আসি। নেক্সট এটা 22 ক্যারেট গোল্ডের আঙুল ভরার টাইপের একটা আংটি। সো দেখতে বেশ বড় সড়ো, কিন্তু ওজন কম। ঠিক আছে, 22 ক্যারেট গোল্ডের ওজন আছে মাত্র 1.84 গ্রাম। 1.84 গ্রাম, এটার প্রাইসটা আসবে 45,000 টাকা। 1.84 গ্রাম, 1.84 গ্রাম প্রাইস আসবে 45,000 টাকা 22 ক্যারেট গোল্ডে। 45,000 টাকা 22 ক্যারেট গোল্ডে। আপু যেভাবে গোল্ড প্রাইস বাড়ছে, এবার কি একটু কমতে পারে মনে হয় আপনার? আচ্ছা আপু, মনে করেন 10,000 টাকায় ভরিতে কমলো, এটাকে কি আপনি কমা হিসেবে কনসিডার করতে পারবেন বলেন? গোল্ডের প্রাইস বাড়ছে যেখানে মনে করেন ভরিতে হচ্ছে 60-70 হাজার, সেখানে 10,000 কমলেই কি আর না কমলেই কি একই জিনিস আসলে। গোল্ডের প্রাইস কমা হিসেব যদি বলতে চান, সেক্ষেত্রে গোল্ডের প্রাইস অনেক নামতে হবে, কিন্তু এত আসলে এখন নামার কোনো পসিবিলিটি আপাতত নাই। ঠিক আছে, এবং ভবিষ্যতে হবে কিনা সেটাও কেউ জানে না, জানলে তো হয়েই যেত। ঠিক আছে, আচ্ছা এটাও একটা 22 ক্যারেট গোল্ডের সলিড গোল্ডের রিং। ওজন আছে 1.74 গ্রাম। রিং সাইজ আছে 13-14। প্রাইস হচ্ছে 42,700 টাকা। 1.74 গ্রাম, প্রাইস হচ্ছে 13-14, প্রাইস হচ্ছে 42,700 টাকা। 42,700 টাকা 22 ক্যারেট গোল্ডের সলিড গোল্ডের একটা কিউট আংটি। গোল্ডের দোকানে আজ দেখলাম কাস্টমার শূন্য। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, আমাদের দোকানে তো 2 দোকানই পইরা রয়েছে। ঠিক আছে, আমি বললাম না গত পরশু দিনের আগের দিন 2 দোকান মিলে 5 আনা গোল্ড সেল করছে। চিন্তা করতে পারেন, 5 আনা গোল্ড, সিরিয়াসলি? চা নাস্তার টাকাই তো উঠে নাই, প্রফিট তো দূরের বিষয়। ঠিক আছে, ওকে। সো এটাও একটা হচ্ছে, হ্যাঁ এটা একটা 21 ক্যারেট গোল্ডের হচ্ছে, এটা একটা আংটি, একটু টার্কিশ ডিজাইনের, সুন্দর কিউট, একটু হালকা মিনা করা। রিং সাইজ আছে 14-15, রিং সাইজ আছে 14-15, সুন্দর ডিজাইন। 21 ক্যারেট গোল্ডে ওজন আছে 1.98 গ্রাম, ওজন আছে 1.98 গ্রাম 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। এইটার প্রাইস আসবে 46,800 টাকা। 1.98 গ্রাম, 1.98 গ্রাম প্রাইস আসবে 46,800 টাকা। 46,800 টাকা 21 ক্যারেট গোল্ডে। ঠিক আছে, আর গোল্ডের দাম বেশি থাকলে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সো হচ্ছে সবাইকে প্লিজ সাবধান করব। ঠিক আছে, র্যান্ডম কোনো দোকান থেকে মানে আছে না, বলতেছে হ্যাঁ হ্যাঁ আপা আমার এখানে অনেক কম দাম, ফ্রিতে দিয়ে দিব, ফ্রিতে নিয়ে যান, এই টাইপের ভাই ফাঁদে যারা যারা পড়বে সবাই বাস খাবে। ঠিক আছে, গোল্ডের এত হাই প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে, সো কেউ আপনাকে কম দিবে? সিরিয়াসলি কিভাবে দিবে? ওর কি জমিতে হয় যে ও একা কম দিতে পারবে? সো এটা পসিবল না। সো এরকম যে কোনো জায়গা থেকে প্লিজ গোল্ড কেনা থেকে বিরত থাকবেন। অথেন্টিক এবং হচ্ছে আছে না, যাকে অ্যাটলিস্ট আপনি আর ধরার সুযোগ আছে, ঠিক আছে, যার অ্যাটলিস্ট মান সম্মানের ভয় আছে, এমন কারো কাছ থেকে গোল্ড কিনবেন। ঠিক আছে, র্যান্ডম জায়গা থেকে গোল্ড কেনাতে খুবই সাবধান। ওকে, 1 লাখ কমলো তো কিনতে চরণে বারো, যত খুশি যা আছে ওইগুলোর দিকে তাকাই খুশি হই। আচ্ছা আপু প্লিজ ইনবক্স আপু চেক করতেছে, আপু ভাইয়ের ইনবক্স চেক করছে। আমি তো লাইভেই আছি, লাইভ শেষ হলে তারপর হয়তো ইনবক্স দেখবো ইনশাল্লাহ। আচ্ছা এটাও একটা ব্যান্ড রিং 21 ক্যারেট দুবাই গোল্ডের। এটা রিং সাইজটাও আছে 15-16। ঠিক আছে, 15-16 রিং সাইজের, ছোট্ট একদম কিউট একটা ডিজাইন, উপর একটু জাস্ট বল সেটিং করা। 21 ক্যারেট গোল্ডে ওজন আছে মাত্র 0.99 গ্রাম। 0.99 গ্রাম 21 ক্যারেট দুবাই গোল্ডে আছে, এবং এই আংটিটার প্রাইস পড়েছে 23,400 টাকা। 0.99 গ্রাম, 0.99 গ্রাম প্রাইস আসছে 23,400 টাকা। 23,400 টাকা 21 ক্যারেট গোল্ডে। নেক্সটে চলে আসি। নেক্সট হচ্ছে এই আংটিটা দেখাই। এটা হচ্ছে একটা কয়েনের ডিজাইন, একটা রিং বানানো। রিং সাইজটা ছোট, বাট এটা যে কোনো সাইজে হচ্ছে বানিয়ে দেওয়া যাবে। সেম ডিজাইনে কানের হচ্ছে দুল এবং লকেট সবকিছু করা যাবে। 21 ক্যারেটে ওজন আছে মাত্র 0.75 গ্রাম, প্রাইসটা পড়েছে 18,000 টাকা। 0.75 গ্রাম প্রাইসটা পড়েছে 18,000 টাকা। 0.75 গ্রাম প্রাইস পড়েছে 18,000 টাকা। আচ্ছা আপু কোথায় গেল আপু? দুবাই, আচ্ছা গোল্ড সুকে গিয়ে ঘুরে আসলাম, এখানে অনেক দাম গোল্ডের। হ্যাঁ আপু, স্বাভাবিক ব্যাপার, ওখানের দাম বাড়লেই তো বাংলাদেশে তখন বাড়ে। ঠিক আছে, তো এই যে আপু, এই যে মোমেন আক্তার আপু নিজেই দুবাই থাকে। আপু একটু হচ্ছে 18 ক্যারেটের পাতলা ওজনের প্রোডাক্টের বিষয়ে প্লিজ হচ্ছে আপনি একটু বলবেন যে ওখানে কি 18 ক্যারেট আপনি পাতলা ওজনের জিনিস যদি কিনতে চান কমে কি কিনতে পারেন?
এটা জাস্ট আমাকে একটু জানাবেন, ঠিক আছে? অনেকের ধারণা হচ্ছে 18 ক্যারেটের লাইট ওয়েটের জিনিসে নাকি আমরা অনেক বেশি মেকিং চার্জ রাখি বা অনেক মানে এরকম রাখি। সো আপনি তো দুবাইতেই আছেন, সো আপনি হচ্ছে প্লিজ জেনে একটু জানাবেন যে আসলে কি। তাহলে হচ্ছে মানে আমার কথা তো অনেকে ভাবে যে আমি বানায় চানায় বলতেছি, আসলে বানায় চানায় না। সো দুবাইতে ওখানে যারা আছে তারাও এই জিনিসটা বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা প্লিজ ইনবক্স চেক আর স্বর্ণপাটি, আচ্ছা এটা বলেছি আমি। আর কোনোদিন কি বলে এসব কথা, সবার ইনকামে আল্লাহ হচ্ছে বরকত দিক, ঠিক আছে? সবাই প্লিজ তাড়াতাড়ি করে বেশি করে ইনকাম হোক, যেমনি হোক, আই ডোন্ট নো কিভাবে যাতে এরা প্লিজ একটু হলো গোল্ড কিনতে পারে, ঠিক আছে? আপু আমি যখন প্রথম তোমার থেকে আচ্ছা পারচেজ করেছি তখন প্রাইস ছিল আচ্ছা 1,70,000, তাই দেখছেন এখন 2,70,000 হয়ে গেছে, চিন্তা করেন অবস্থাটা। আপু বল টপটার প্রাইস কত অ্যান্ড কত আনা? ও সরি সরি, দেখছেন আমি বল টপটা দেখানোর মানে ইয়া করে আমি দূরে রেখে দিছি, সরি। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, একটু অপেক্ষা করবেন, আমি লাস্ট একটা আংটি দেখাই, তারপর আমি বল টপটা দেখাই দিচ্ছি। আচ্ছা এটা একটা ব্লু কালারের স্টোনে আংটি বানানো, এটা যে কোনো কালারে করে দেওয়া যাবে। সাদা স্টোনের টপদুল দেখিয়েছিলেন, ওটা রুবি স্টোন ও নাকফুলের বুশ দিয়ে মেক করেন। হ্যাঁ ইনশাল্লাহ করে দিব। মেকিং চার্জ কিভাবে কাউন্ট করেন আপু? ইট ডিপেন্ডস অন প্রোডাক্ট, ঠিক আছে? আমাদের তো মোটামুটি মুখস্থ থাকে কোনটাতে কিরকম কি। যেমন 22 ক্যারেটের হচ্ছে এখন মোটামুটি 22 ক্যারেটের 1.5 গ্রামের ওপরে যে কোনো প্রোডাক্টে হচ্ছে আপনার 6% মেকিং চার্জ। 21 ক্যারেট 1.5 গ্রাম ও 1.5 গ্রামের ওপরে যে কোনো প্রোডাক্টে 7% মেকিং চার্জ। 18 ক্যারেটের 1 গ্রামের ওপরের যে কোনো প্রোডাক্টে 10% মেকিং চার্জ, ঠিক আছে? আর হচ্ছে যদি লাইট ওয়েটের প্রোডাক্ট হয়, মানে যেটার ওজন 1/2 গ্রামও না বা হচ্ছে 1 গ্রামের আরো নিচে, সেগুলোর ক্ষেত্রে ফিক্স হিসেবে মেকিং চার্জ হয়, ঠিক আছে? মানে ফিক্স আইটেম হিসেবে পার পিস হিসেবে তখন মেকিং চার্জ অ্যাড হয়। তো আমরা প্রতিদিন আসলে ডিল করতে করতে এগুলো মোটামুটি আমাদের মুখস্থ। দেখে আমি কিন্তু সব ইনস্ট্যান্ট হিসাব করি, ইনস্ট্যান্ট হিসাব করে প্রাইস বলে দিই, ঠিক আছে? আচ্ছা আপু ব্রেসলেট সাইজ 6.25, তাহলে সকেট চুরি কি 2.4 নিব নাকি 2.3? ওহ কনফিউজিং। মোনাপু 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 তো আমার মতোই শুকনা, ঠিক না? 6.25, আমারও 6.25 খুব সুন্দর করে হয়। আপু আপনি 2.3 নেন আপু। হ্যাঁ 2.4টা মানে 2.3 একটু জোর করে পরে ফেলবেন। মোমেন আক্তার আপুকে আপু বল লকেট যদি থাকে দেখান। হ্যাঁ বল লকেট কি দিয়ে গেছে? একটা বল লকেট দিয়ে গেছে, আমি দেখাবো, একটু অপেক্ষা করবেন কষ্ট করে। আচ্ছা এটা দেখেন, এটাও খুব লাইট ওয়েটে বানানো হয়েছে, 1.01 গ্রাম, ঠিক আছে? 1.01 গ্রাম, 1.01 গ্রাম। এটা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে আছে এবং এই আংটিটার হচ্ছে প্রাইস আসবে 24,500 টাকা। 1.01 গ্রাম প্রাইস আসবে 24,500 টাকা। 1.01 গ্রাম প্রাইস আসবে 24,500 টাকা। 24,500 টাকা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে, ঠিক আছে? ব্লু রিংটার সাইজটা বলবেন। সাইজ কিন্তু খুব ছোট সাইজে বানানো, ঠিক আছে? এটা আপাতত হচ্ছে 10-11 সাইজে বানানো আছে, কিন্তু এটা যে কোনো সাইজে এবং যে কোনো কালারের পাথরে অর্ডার করলে করে দেওয়া যাবে। ওকে 21 ক্যারেটে বানানো। আপু ওই বড় দুলের পাশের দুলটা, বড় দুলের পাশের দুল এটা, আচ্ছা এটা 21 ক্যারেট দুবাই গোল্ডের হচ্ছে, এটা একটা কানের দুল, এটার সাথে আসলে একটা চেইন ছিল, চেইন সেল করে ফেলেছি আমরা। দুলটা আছে 2.22 গ্রাম আছে ওজন, 21 ক্যারেট হলমার্ক দুবাই গোল্ডের, পেছনে এরকম সলিড ডাটি অ্যান্ড হচ্ছে বাটারফ্লাই পুশ। প্রাইসটা পড়েছে হচ্ছে 52,400 টাকা জোড়া, 52,400 টাকা জোড়া 21 ক্যারেট হলমার্ক গোল্ডের, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমি কি যেন দেখাবো ভাবছিলাম, ও কানের টপটা, সরি সরি সরি, দেখছেন কানের টপটা না দেখাই বাদ দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা এটা হচ্ছে একটা সলিড গোল্ডের হচ্ছে, এটা একটা 21 ক্যারেটের কানের টপ, ঠিক আছে? এটা আমাদের নিজস্ব কারিগরের বানানো, অফকোর্স 21 ক্যারেটে হলমার্ক করা আছে। সো যে এটার বিভিন্ন সাইজ হয়, ছোট বড় মিডিয়াম, কেউ যদি আরো বড় বানাতে চান, কেউ যদি আরো ছোট বানাতে চান, নাকফুলের পুশ দিয়ে করতে পারবেন যেভাবে ইচ্ছা, ঠিক আছে? এই যে একদম লেজার কাটে 21 ক্যারেট হলমার্ক করা আছে, সো একদম টেনশনবিহীন ভাবে নিতে পারবেন। এটা হচ্ছে বল টপ, কাটিং করা ডিস্কো বল টপ। গোল্ডের ওজন এসেছে এখানে 1.10 গ্রাম, ঠিক আছে? 1.10 গ্রাম। এটা যেহেতু আসলে অর্ডারের প্রোডাক্ট, অর্ডারের অনুযায়ী বানানো। ওকে এটার প্রাইসটা কত এসেছে আমি একটু বলে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ এটার প্রাইসটা এসেছে হচ্ছে 26,000 টাকা জোড়া, ঠিক আছে? প্রাইস এসেছে 26,000 টাকা জোড়া। 1.10 গ্রাম প্রাইস এসেছে 26,000 টাকা জোড়া। 1.10 গ্রাম 21 ক্যারেট হলমার্ক গোল্ডের প্রাইস এসেছে 26,000 টাকা জোড়া, ঠিক আছে? 26,000 টাকা জোড়া 21 ক্যারেট হলমার্ক গোল্ডের। তো যদি কারো পছন্দ হয় যে কেউ হচ্ছে এটা অর্ডার করলে যে কোনো সময় বানিয়ে দেওয়া যাবে। সো বল টপটা এখানে থাকুক, এটার ওজনের টোকেনটা হচ্ছে এইটা,
এটা এইভাবেই থাকলো। আচ্ছা নেক্সটে হচ্ছে আমি চেইন দেখাবো নাকি হচ্ছে আমি ব্রেসলেট, আচ্ছা লকেট দেখাই। লকেট দেখতে চাচ্ছিলেন তো, ছোট ছোট এখানে অনেকগুলো লকেট আসলে আমাকে দিয়ে গেছে, সো আমি ছোট ছোট লকেটই দেখাই। আমি বসে ইচ্ছা করি যে ছোটগুলাই দিয়ে যান, ঠিক আছে। সো ছোট্ট ছোট্ট কিউট বল লকেট বলেছিলেন, এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের আমাদের বল লকেটটা। এই যেরকম ছিদ্র, যে কোনো চেইনের ভেতর দিয়ে এটা পরায় ফেলতে পারবেন, খুবই কিউট। 22 ক্যারেটের ডিজাইনের কপি মেরা বানানো। এটার গায়ের কিন্তু হলমার্ক হচ্ছে প্রতিবার কাটা পড়ে যায়, মাঝে মাঝে দেখা যায়। এই যে দেখেন বেশির অর্ধেকের কাটা পড়ে গেছে, এই যে জাস্ট 21 কেটে একটু অন্যরকম দেখা যাচ্ছে, বুঝাতে পেরেছি। মাঝে মাঝে এটাও কেটে কাটা পড়ে যায়, তখন কিছুই দেখা যায় না। তো এই যে লেজার কাটে 21 কে একটু দেখা যাচ্ছে, তো সব পিসে কিন্তু দেখা যায় না। তো এটা নিয়ে প্লিজ টেনশন নিয়েন না। এত ছোট একটা আইটেম হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি হলমার্ক করানোর, কিন্তু এটার গায়ে জায়গা নাই দেখে এই প্রবলেমটা হয়, ঠিক আছে। সো জায়গা নাই দেখে দেখা যায় হলমার্কটা কাটা পড়ে যায়। সো এটা 21 ক্যারেট হলমার্ক গোল্ডেই আছে, কোনোটাতে হলমার্ক মিসিং থাকতে পারে, বাট এটা নিয়ে প্লিজ টেনশন নেবেন না, ঠিক আছে। 0.32 গ্রাম আছে ওজন এটার, 0.32 গ্রাম আছে ওজন। 21 ক্যারেট হলমার্ক গোল্ডে এই লকেটের প্রাইস আসবে 8,200 টাকা, 8,200 টাকা। 0.32 গ্রাম, 0.32 গ্রাম, প্রাইস হচ্ছে 8,200 টাকা। 21 ক্যারেট হলমার্ক গোল্ডে 8,200 টাকা। 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। এটাকে কোথায় রাখবো আমি লকেটটাকে, দাঁড়ান এটাকে এক পাশে আমি রাখার চেষ্টা করি, এই পাশ থেকে শুরু করি, ঠিক আছে। সো এই গেল হচ্ছে প্রথম একটা লকেট। নেক্সটে চলে আসি। নেক্সটে যেটা দেখাবো সেটা, এগুলো আজকে আসলে সব কয়টা হালকা ওজনের। এটা ছোট্ট একটা হার্ট শেপের হচ্ছে লকেট, এরকম ডাইসের ডিজাইনে করা। ওজন আছে মাত্র 0.36 গ্রাম, ওজন আছে মাত্র 0.36 গ্রাম। প্রাইসটা পড়েছে 9,000 টাকা। 0.36 গ্রাম, প্রাইস পড়েছে 9,000 টাকা, ঠিক আছে। 21 ক্যারেটে হলমার্ক করা আছে, প্রাইস হচ্ছে এটা 9,000 টাকা, ঠিক আছে। এখন দেখেন 4-5 হাজার টাকায় লকেটও পাওয়া যায় না, কি বলবো আর দুঃখের কথা। ওকে, তারপর আমি একদম হালকা ওজনের বেছে বেছে দিয়ে যেতে বলছি, তো একদম হালকা ওজনের গুলো বেছে বেছে দিয়ে গেছে। দেখি এরপরেরটাও এটাও কম ওজনই আছে। আচ্ছা এটাও এরকম ছোট্ট ফ্লোরাল একটা ডিজাইন, 21 ক্যারেট হলমার্ক গোল্ডে আছে। 0.28 গ্রাম, 0.28 গ্রাম, প্রাইস হচ্ছে 7,200 টাকা। 0.28 গ্রাম, প্রাইস হচ্ছে 7,200 টাকা। 21 ক্যারেট হলমার্ক গোল্ডে 7,200 টাকা। 21 ক্যারেট হলমার্ক গোল্ডে, এগুলো একদম মিনি সাইজের লকেট, ঠিক আছে। আচ্ছা ব্লু রিংটার সাইজ আপু বড় তোলার পাশে তোল। আচ্ছা আপু, ও সাবিহা মিতুল আপু, যখন 2021 আপনার থেকে ফার্স্ট গোল্ড কিনি তখন 75,000 ছিল। আল্লাহ, এখন তো যে দাম বেড়ে গেছে গোল্ড কেনা টাফ হয়ে যাচ্ছে, সেটাই। আচ্ছা মমিন আপু, আমি তোমার সাথে কথা বলে কিভাবে, আয় হাই রে আপু, ইনবক্সে আমার নাম্বার চাইলেই দেখবেন সাথে সাথে দিয়ে দিবে আমার নাম্বার, ঠিক আছে। নিঝুম আপু, আপু এই কানের টপগুলো তুমি ছোট বড় বানায়ো, যেমন উপরের কানে আর নিচের কানে পরার জন্য বানায়ও কম ওজনে। এই টপ আসলে হচ্ছে সর্বপ্রথম আমি যখন গোল্ডের বিজনেস শুরু করছিলাম, এইটার এমন কোনো সাইজ ছিল না যেটা বানানো হয় নাই। এগুলো বানাইতে বানাইতে বেচতে বেচতে মনে করেন যে এখন আর মনেও থাকে না এই টপের কথা, সত্যি কথা যেটা। একসময় এতই বানাইছে এই বল টপ, ঠিক আছে। আমি আমি গোল্ড হচ্ছে মূলত শুরুই করছিলাম বল টপ দিয়ে, ছোট ছোট বলটপ বিভিন্ন সাইজের রেডিমেড তখন বানাইতাম, কারণ ওগুলা কোনো দোকানে পাওয়া যেত না তখন। সো অনলাইনে ধুমায়া সেল করছি হাজার হাজার পিসেস, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা এরপর কি আপু গত লাভের সাথে টপ দেখছেন? হ্যাঁ ওটা করবো। 0.73 গ্রাম চেইনটার সাথে পরা যাবে। 0.32 গ্রামের লকেট, হ্যাঁ পরা যাবে। আজকে দুইটা আংটি কিনে নিয়ে আসছি 22 ক্যারেট চাঁদনি চা কাপড় ফ্যাশন জুয়েলারি থেকে। ঝুমা আপু অনেক ধন্যবাদ আপনার জন্য। অ্যাটলিস্ট হচ্ছে 0 সেলে মনে হচ্ছে, মানে অ্যাটলিস্ট হচ্ছে না, অ্যাটলিস্ট কিছু সেল তাহলে আজকে দেখতে পাবো। আচ্ছা ভাবা যায় মাত্র 36 গ্রাম 9,000 টাকা, হ্যাঁ সেটাই, অনেক প্রাইস বেড়ে গেছে, অনেক দামও বাড়ছে, সুন্দর সুন্দর জিনিসও আসছে। আরে না আপু, এগুলো পুরান জিনিস সব। আপু আমি 0.36 গ্রামে 22 ক্যারেট তোমার থেকে নিয়েছি 6,500 টাকা দিয়ে, তাই আল্লাহ দেখছেন। আপু কষ্ট করে একটু বলবেন 0.82 18 ক্যারেট প্রাইস কত হবে? হ্যাঁ একটু অপেক্ষা করবেন, বল লকেট। আচ্ছা ওকে, আর এখন দেখেন বল লকেটের প্রাইস কত বলতেছি, 8,200 টাকা। ওজন কম কিন্তু দাম বেশি। আচ্ছা কত বলছেন? 0. কোথায় গেল, আমি কমেন্ট হারাই ফেললাম কেন। 0.82, 0.82 18 ক্যারেটের প্রাইস, ঠিক না? একটু অপেক্ষা করবেন। 18925 18 ক্যারেটের 0.82 অ্যাপ্রক্সিমেট প্রাইস আসবে 17,500। 17,500 টাকার মতন অ্যাপ্রক্সিমেট। এর আশেপাশে একটু আপ ডাউন হতে পারে, বাট সেটাও খুব বেশি হবে না, ঠিক আছে। আপনি 17,500 অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড ধরে রাখেন 0.82 জন্য, বাকি হচ্ছে একটু আপ ডাউন থাকতে পারে। আমি নিয়েছি বলতো কানের রিংগুলো কত হবে? কোনটা রিংগুলা?
আচ্ছা আমি লকেট দেখাচ্ছিলাম, লকেট দেখাই, কথা বললে তো কথা বলা হতেই থাকবে। আমি লকেট দেখাই, একদম হালকা ওজনের লকেট যেহেতু আজকে আনতে বলেছি। এই যে দেখেন, এটা ছোট্ট একটা ফ্লোরাল ডাইসের একটা লকেট, ওজন আছে মাত্র 0.22 গ্রাম, 21 ক্যারেট গোল্ডে আছে, ঠিক আছে? 21 ক্যারেট গোল্ডে আছে, এবং 21 ক্যারেট গোল্ডে এটার প্রাইসটা আসবে হচ্ছে কত? 5,900 টাকা, 5,900 টাকা। হ্যাঁ, 0.22 গ্রাম, 0.22 গ্রাম, 5,900 টাকা, 0.22 গ্রাম, 5,900 টাকায় 21 ক্যারেট হলমার্ক গোল্ডে এটা একটা ফ্লোরাল লকেট। নেক্সটে চলে আসি। নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পাতা ডিজাইনের লকেট। এই যে ছোট্ট এরকম আংটা থেকে ছোট্ট একটা পাতা, ওজন আছে এটাও 0.22 গ্রাম, 5,900 টাকা, 0.22 গ্রাম, 5,900 টাকা, 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। কম ওজন হলেও এগুলো কিন্তু সবই হলমার্ক করা, ঠিক আছে? কম ওজন হলেও সবকটাই হচ্ছে হলমার্ক করা আছে, সো আপনি নিশ্চিন্তে নিতে পারবেন। এরপরে আসি, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই রাউন্ড শেপের এটাও 21 ক্যারেটে হলমার্ক করা, এটার ওজন আরও কম, 0.21 গ্রাম। এটার প্রাইস হচ্ছে 5,600 টাকা, 0.21 গ্রাম, 5,600 টাকা, ঠিক আছে? 5,600 টাকা 21 ক্যারেটে, 5,600 টাকা 21 ক্যারেট হলমার্কে। নেক্সটে চলে আসি। নেক্সটে হচ্ছে এটা একটা ঝাউ পাতা ডিজাইন, ঠিক আছে? ঝাউ পাতা ডিজাইন, এটার ওজন আছে 0.24, ওহো হো হো, এটার ওজন তো বেশি, 0.24 গ্রাম, 6,300 টাকা, 0.24 গ্রাম, 6,300 টাকা, 0.24 গ্রাম, 6,300 টাকা। প্রত্যেকটাই কিন্তু হলমার্ক করা আছে। হ্যাঁ, ছোট হতে পারে কিন্তু হলমার্কের কোনো অভাব নাই। নেক্সট হচ্ছে এটা একটা পাতা শেপের কিউট একটা লকেট, 21 ক্যারেটে আছে, 0.33 গ্রাম, প্রাইস পড়েছে 8,300 টাকা, 0.33 গ্রাম, 8,300 টাকা, 8,300 টাকা 21 ক্যারেটে হলমার্ক করা। আচ্ছা, ওই দিন লকেট সেট দেখাইছিলেন, ওইগুলো কি রাফ ইউজ করা যাবে? মেবি। আচ্ছা, ঝুমা আপু, আপনাকে আমার অনেক ভালো লাগে, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ আপু। আচ্ছা আপু, 18 ক্যারেটের মধ্যে চেইনগুলো আনবেন, 2-3 আনার মধ্যে একটু মোটা দেখে। আচ্ছা, আপনাদের চেইনগুলো ডিজাইন ভালো, আমি আমি নিচে একটা আরেকটা নিতে চাই। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ফ্লাওয়ার লকেট দেখান। আচ্ছা, আমি একদিনের লাইফে আসলে যতটুকু যা যা পসিবল আমি চেষ্টা করছি দেখাতে, ঠিক আছে? এটা একটা ছোট্ট কিউট লকেট, 21 ক্যারেটে, 0.26 গ্রাম, প্রাইসটা হচ্ছে গিয়ে আপনার 6,700 টাকা, 0.26 গ্রাম, 6,700 টাকা 21 ক্যারেট, 6,700 টাকা 21 ক্যারেট গোল্ডে। নেক্সট হচ্ছে এইটা ছোট্ট একটা হার্টের আরেকটা লকেট, 0.19 গ্রাম, 5,200 টাকা, 0.19 গ্রাম, 5,200 টাকা, 5,200 টাকা 21 ক্যারেট গোল্ডে, 5,200 টাকা 21 ক্যারেট গোল্ডে। লাস্ট একটা লকেট দেখাবো, তাহলে আমার লকেট মোটামুটি শেষ। লকেট দেখছেন, আমি ছোট ছোট হলেও অনেকগুলো দেখেছি। এটা একটা রিয়েল মুক্তার খুব সুন্দর লকেট, ধুমায় রাফ ইউজ করতে পারবেন, অফকোর্স খুবই সুন্দর, বাট আরেকটু ওজনটা বাড়ায় করলে ভালো হইতো। মানে লকটা হচ্ছে মজবুত, লকটাও অনেক পাতলা দেওয়া হয়েছে, ঠিক আছে? অনেক পাতলা, কি করবো বলেন, গোল্ডের দাম এত বেশি, পাতলা করা ছাড়া উপায় নেই। সো 0.18 গ্রাম, এটার প্রাইসটাও আসবে হচ্ছে, এটার প্রাইসটা আসবে 5,400 টাকা, 5,400 টাকা এটার প্রাইস আসবে। 0.18 গ্রাম, প্রাইস আসবে 5,400 টাকা, 5,400 টাকা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে, 5,400 টাকা 21 ক্যারেট হলমার্ক গোল্ডে। এখন হচ্ছে আমি একদম পাতলা ওজনের কয়েকটা চেইন নিয়ে এসেছি, আমি একটু চেইনগুলো একটু দেখাই, ঠিক আছে? নয়তো চেইনগুলো দেখা যাবে মিস হয়ে যাবে, আমি মিস করতে চাচ্ছি না, ঝটপট করে হলেও আমি দেখিয়ে দিতে চাচ্ছি। সো প্রথমেই হচ্ছে 22 ক্যারেট গোল্ডের একদম পাতলা ওজনের একটা চেইন দেখাবো। 22 ক্যারেট গোল্ডের এই চেইনটার লম্বায় আছে 17 ইঞ্চি, ঠিক আছে? 17 ইঞ্চি লম্বা 22 ক্যারেট গোল্ডের চিকন একটা ফুল চেইন। এই যে দেখেন, 22 ক্যারেট গোল্ডের চিকন একটা ফুল চেইন, 17 ইঞ্চি আছে লম্বা, চিকন ফুল চেইন 22 ক্যারেট গোল্ডের, 17 ইঞ্চি লম্বা, ওজন আছে 1.77 গ্রাম, ওজন আছে 1.77 গ্রাম, ক্যারেট আছে 22 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 17 ইঞ্চি, লম্বায় আছে 17 ইঞ্চি, প্রাইস আসবে 43,400 টাকা। 1.77 গ্রাম, প্রাইস আসবে 43,400 টাকা, 43,400 টাকা, ঠিক আছে? 43,400 টাকা 22 ক্যারেট গোল্ডে, 43,400 টাকা 22 ক্যারেট গোল্ডে। ওকে, সো এটা একটা চিকন হচ্ছে 17 ইঞ্চি লম্বা 22 ক্যারেট গোল্ডের ফুল চেইন, প্রাইস হচ্ছে 43,400 টাকা। নেক্সটে চলে আসি।
18 ক্যারেটের রিং ঝুমকাটা আছে, জি আছে ইনশাল্লাহ। ওটা তো স্টক করা হয়েছে বেশ ভালো, অনেকগুলা স্টক করা হয়েছে। সো ইনশাল্লাহ আপনি একটু ইনবক্সে নক দেন, পেয়ে যাবেন। বাট প্রাইসটা এখন অবশ্য বেড়ে গেছে, কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা নেক্সটে চলে আসি। নেক্সট যে চেইনটা দেখাবো, এটা 18 ক্যারেট গোল্ডের লেজার কাটের খুব চমৎকার ডিজাইনের একটা চেইন। সো দেখতে সুপার গর্জিয়াস লাগে, কিন্তু সেই অনুযায়ী ওজনটা আসলে অনেক কম। সো দেখতেই পাচ্ছেন লেজার কাটের জাস্ট সিঙ্গেল, যারা এটার সাথে লকেট না পরার জন্য সাজেশন রইলো, ঠিক আছে। এটার সাথে লকেট পরলে আসলে বেশি একটা ভালো লাগার কথা না। এটা হচ্ছে যারা লকেট ছাড়া জাস্ট নর্মালি চেইন পরতে পছন্দ করেন, এটা নিতে পারেন। হ্যাঁ, খুবই হালকা ওজনের, 1.25 গ্রাম আছে ওজন 18 ক্যারেট গোল্ডে। 18 ক্যারেট গোল্ডে এটার প্রাইসটা আসবে 26,000 টাকা। 1.25 গ্রাম, 1.25 গ্রাম 18 ক্যারেট গোল্ড, 18 ইঞ্চি লম্বা। প্রাইস হচ্ছে 26,000 টাকা, প্রাইস হচ্ছে 26,000 টাকা, ঠিক আছে। খুবই সুন্দর একটা ডিজাইনের হচ্ছে লেজার কাটের চেইন। নেক্সটে চলে আসি। অনেক দাম, হ্যাঁ আপু অনেক দাম। আপু আপনাদের চুড়ি এবং বালার অ্যালবাম কই? চুড়ি এবং বালার অ্যালবাম আছে তো আপু, থাকার তো কথা। আমি কি আপলোড দিইনি? দিছি তো মনে হচ্ছে। জিজ্ঞেস যেহেতু করলেন, আমি একটু খুঁজে বের করে দেখি। হ্যাঁ, একটু দেখে ফেলি আমি নিজেই, কারণ অনেক সময় আমি নিজেও ভুলভাল তো করি। প্লাস হচ্ছে আমি একটা আইলসা মানুষ, এই জন্য হচ্ছে আমার মনেও থাকে না। যাই হোক, আমি একটু দেখি। 18 ক্যারেটের রিং ঝুমকা, হ্যাঁ রিং ঝুমকাটা তো আছে, বলে দিয়েছি। চলে যাব হচ্ছে ফটোসে গিয়ে হচ্ছে সব অ্যালবাম। এখন তো নতুন করে আবার আরেকটা হচ্ছে ইয়া দিছে, অল অ্যালবাম নতুন করে দিছে। এখন মনে করেন আবার আরো প্যাচ লাগাই দিছে। 21 ক্যারেট চুড়ি, কোথায় চুড়ি? বাটি, ব্রেসলেট, কানের দুল, চেইন, কি ব্যাপার? এটা কি পায়েল, ব্রেসলেট, চুড়ি কোথায়? দেই নেই নাকি? কিন্তু দেওয়ার তো কথা। নেকলেস, মানতাসা, সুই সুতা। এটা হচ্ছে লকেট, টিকলি, আংটি, ঝুমকা, দুল, নেকলেস, শাখা পলা, লকেট সেট, সীতা, আংটি, কানের দুল, নামের লকেট, কানের দুল, পায়েল। তিনেই মনে হচ্ছে, সরি আপু। ব্রোঞ্জের চুরির একটা অ্যালবাম ছিল, সেটা গেছে কোথায়? সেটাও তো চোখে দেখতেছি না। আচ্ছা নাই মনে হয়। হ্যাঁ, আমাকে চেক করতে হবে একটু কি বিষয় না বিষয়। ব্রোঞ্জের চুরির অ্যালবামটাও নিজেই খুঁজে পাচ্ছি না, কি করছি জানি না। ডিলিট ফিলিট হয়ে গেছে কিনা বলতে পারবো না। আচ্ছা, ব্রোঞ্জের চুরির অ্যালবামটাও খুঁজে নিজে পাইলাম না। প্লাস সলিড গোল্ডেরও একটা চুরির অ্যালবাম মন বলতেছে যে ছিল, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। যাই হোক, কেয়ার করা। সো আমি দেখি তাহলে আপলোড করে দিব। কম ওজনের পার্লের ব্রেসলেটের অ্যালবাম নেই কেন? ব্রেসলেটগুলো এখনো আপলোড করা হয়নি, ঠিক আছে। ব্রেসলেট আপলোড করা হয়নি। আচ্ছা, ব্রোঞ্জ কি সবসময় ব্যবহার করলে কি সোনা উঠে যায়? না, উঠে যাবে কেন, সোনা উঠে যায় না। আচ্ছা, নেক্সট যে চেইনটা দেখাবো, এটা 18 ক্যারেট গোল্ডের একদম রাফ ইউজের একটা চেইন, একটি ইউনিক ডিজাইনের, ছোট ছোট হচ্ছে একটু 1 ইঞ্চি পরপর একটা বিটস দেওয়া। সো এটা 18 ক্যারেট গোল্ডের, লম্বা আছে 18 ইঞ্চি, একদম রাফ ইউজ করা যাবে। ওজন আছে 1.42 গ্রাম, ওজন আছে 1.42 গ্রাম 18 ক্যারেট গোল্ডের, 1.42 গ্রাম 18 ক্যারেট গোল্ডের। প্রাইস হচ্ছে 29,600 টাকা। 1.42 গ্রাম 18 ক্যারেট গোল্ডের প্রাইস হচ্ছে 29,600 টাকা। 29,600 টাকা 18 ক্যারেট গোল্ডের। নেক্সটে চলে আসি। নেক্সট যে চেইনটা দেখাবো, হ্যাঁ এটা 18 ক্যারেট গোল্ডের খুব সুন্দর লেজার কাটের একটা চেইন, খুবই চমৎকার। গলায় একদম নেকলেসের মতন করে বসে থাকবে। লেজার কাটের ডিজাইন মানেই হচ্ছে মনে করেন গলায় পরলে সুপার গর্জিয়াস লাগে। কিন্তু এটা 16 ইঞ্চি লম্বা, ঠিক আছে, 16 ইঞ্চি লম্বা। সো গলার সাথে একদম সুন্দরভাবে মিশে থাকবে। এই হচ্ছে চেইনের ডিজাইনটা। 18 ক্যারেট গোল্ডে, ওজন আছে 1.71 গ্রাম, 1.71 গ্রাম। প্রাইস পড়েছে 35,600 টাকা। 1.71 গ্রাম, প্রাইস পড়েছে 35,600 টাকা। 18 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি হচ্ছে আছে লম্বা, 18 ক্যারেট গোল্ডের 16 ইঞ্চি আছে লম্বা। খুবই সুন্দর একটা লেজার কাটের চেইন। নেক্সটে চলে আসি। নেক্সটের চেইনটাও হচ্ছে 18 ক্যারেট গোল্ডের, লম্বায় আছে হচ্ছে
17.5-18 ইঞ্চির মতন, ঠিক আছে, 17.5, 15-18 ইঞ্চির মতো লম্বা আছে। এটাও 18 ক্যারেট গোল্ডের, রাফ ইউজ করা যাবে। সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের হোয়াইট কালারের হচ্ছে লকেট আছে, ব্যাক সাইডের চেইনটাও সুন্দর। 1.01 গ্রাম হচ্ছে ওজন, 1.01 গ্রাম হচ্ছে ওজন। প্রাইসটা পড়েছে 21,000 টাকা। 1.01 গ্রাম, প্রাইস পড়েছে 21,000 টাকা 18 ক্যারেট গোল্ডে। 21,000 টাকা 18 ক্যারেট গোল্ডে। সো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন। নেক্সটে চলে আসি। নেক্সট যে চেইনটা দেখাবো এটাও 18 ক্যারেট হলমার্ক দুবাই গোল্ডের একটা চেইন, লম্বা আছে 16 ইঞ্চি। এটাও লেজার কাটের একটা ডিজাইন এবং এটার কালারটা খুব ব্রাইট, ঠিক আছে। কালারটা এসেছে হচ্ছে 21-22 ক্যারেটের মতন কালার। পার্লের লকেটটার প্রাইস কত বলেছিলেন? লকেটের প্রাইসটা বলেছি 5,400 টাকা। পার্লের যে লকেটটার প্রাইস বলেছি 5,400 টাকা। আচ্ছা, এটাও 18 ক্যারেট গোল্ডের, খুবই সুন্দর। 1.06 গ্রাম হচ্ছে ওজন, 1.06 গ্রাম হচ্ছে ওজন। প্রাইস পড়েছে 22,000 টাকা। 1.06 গ্রাম, প্রাইস পড়েছে 22,000 টাকা। 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 16 ইঞ্চি, গলার সাথে একদম মিশে থাকবে, ঠিক আছে আপু। গোল্ডের প্রাইস, হ্যাঁ গোল্ডের প্রাইসটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন আপু। গোল্ডের প্রাইস আমি আগেও কয়েকবার দিয়েছি, আমি আবার দিচ্ছি। 1.77 গ্রামের চেইনটা কত আনা? আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট হচ্ছে 2.5 আনার মতন আছে, ঠিক আছে। 1.46 হচ্ছে 1.46 হচ্ছে গিয়ে আপনার 2 আনা, তো এটা যেহেতু 77 আছে তাহলে প্রায় 2.5 আনার মতন, ঠিক আছে। 2.5 আনার আশেপাশে কিছু একটা ওজন হবে, এক্সাক্ট বলতে পারছি না। আচ্ছা, নেক্সটে চলে আসি। সো নেক্সটে যে চেইনটা দেখাবো লম্বায় আছে 17.5 ইঞ্চি, লম্বায় আছে 17.5 ইঞ্চি। নেক্সট যে চেইনটা দেখাবো এই হচ্ছে চেইনটা, খুবই সুন্দর। 18 ক্যারেট দুবাই গোল্ডের, লম্বা আছে 17.5 ইঞ্চি। 18 ক্যারেট গোল্ডে, এটার এখানে হচ্ছে এরকম কাটারের লগো করা লকেট, সাইডে এরকম 3টা বল আছে। 1.15 গ্রাম আছে ওজন, 1.15 গ্রাম আছে ওজন। প্রাইস পড়েছে 24,000 টাকা। 1.15 গ্রাম, প্রাইস পড়েছে 24,000 টাকা। 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 17.5 ইঞ্চি, ঠিক আছে। লম্বা আছে 17.5 ইঞ্চি। এই গেল আমাদের আরেকটা চেইন। নেক্সট হচ্ছে এই চেইনটা, এটাও 18 ক্যারেট গোল্ডের একটা চেইন, লম্বা আছে হচ্ছে 16.5 ইঞ্চি। ওকে, 18 ক্যারেট গোল্ডের এই চেইনটার লম্বা আছে 16.5 ইঞ্চি। কালার এসেছে এটা 21-22 ক্যারেটের মতোই, খুবই সুন্দর। 0.98 গ্রাম হচ্ছে ওজন। এটার প্রাইসটা এসেছে 20,400 টাকা। 0.98 গ্রাম হচ্ছে ওজন, প্রাইস এসেছে 20,400 টাকা। 20,400 টাকা। 18 ক্যারেট গোল্ডের 16.5 ইঞ্চি আছে লম্বা। নেক্সট ওকে, শামিউন রহমান, হাই, হ্যালো। ওকে, নেক্সট যে চেইনটা দেখাবো এটাও 18 ক্যারেট গোল্ডের, খুবই সুন্দর স্টার ডিজাইনের হচ্ছে এই একটা লকেট, লম্বা আছে 17.5 ইঞ্চির মতন। 18 ক্যারেট গোল্ডে, ওজন আছে 0.83 গ্রাম। 18 ক্যারেট গোল্ডে, ওজন আছে 0.83 গ্রাম। এবং এই চেইনটার প্রাইস পড়েছে 17,700 টাকা। 17,700 টাকা। 0.83 গ্রাম, 0.83 গ্রাম, প্রাইস পড়েছে 17,700 টাকা। 17,700 টাকা। 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 17 ইঞ্চি, 17.5 ইঞ্চির মতো লম্বা আছে, ঠিক আছে। 17.5 ইঞ্চির মতো লম্বা আছে। লাস্ট একটা চেইন দেখাবো, এটাও 18 ক্যারেট গোল্ডে, লম্বায় আছে 17.5-18 ইঞ্চির মতন মোটামুটি। ছোট্ট একটা এরকম হার্ট লকেট এবং লেজার কাটের চেইন সাথে, এবং ব্যাক সাইডের চেইনটাও একদম চিকন আসলে। 18 ক্যারেট গোল্ডে, ওজন আছে 0.84 গ্রাম। প্রাইস এসেছে 17,900 টাকা। 17,900 টাকা, ঠিক আছে। 0.84 গ্রাম, প্রাইস এসেছে 17,900 টাকা। 17,900 টাকা। 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 17.5 ইঞ্চি হচ্ছে লম্বা আছে, ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমাদের লাস্ট একটা চেইন। ওকে, আমাদের ব্রেসলেটটা একটু বাদ পড়ে গেছে, তো আমি আসলে বাদ দিতে চাচ্ছি না, আমি চেষ্টা করি দেখিয়ে ফেলার। যেমন প্রথমে আমি এই ব্রেসলেটটা একটু দেখাই।
স্টার ডিজাইন আছে, খুবই সুন্দর। 18 ক্যারেট গোল্ডের 7.5 ইঞ্চি লম্বা একটা ব্রেসলেট, ঠিক আছে। 18 ক্যারেট গোল্ডের 7.5 ইঞ্চি লম্বা একটা ব্রেসলেট, ওজন আছে 0.83 গ্রাম, প্রাইস পড়েছে 17,500 টাকা। 0.83 গ্রাম, প্রাইস পড়েছে 17,500 টাকা। 0.83 গ্রাম, 17,500 টাকা, 18 ক্যারেট গোল্ডে। 17,500 টাকা 18 ক্যারেট গোল্ডে, ঠিক আছে। সো এই গেল একটা ব্রেসলেট। এটা কিন্তু আসলে এই যে লকেটটা দেখছেন এটার সাথে ম্যাচ হবে, এবং এটার সাথে ম্যাচিং ওই যে দেখেন কানের দুলো আছে। সো এটা কেউ চাইলে ফুল সেটও নিতে পারবেন, আসলে বেশ হালকা ওজনে ফুল সেট হয়ে যাবে। ওকে, নেক্সটে চলে আসি। নেক্সট হচ্ছে এটা একটু দেখাই। এটাও হচ্ছে 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 7.5 ইঞ্চি, ফাপা ডিজাইনের হচ্ছে এরকম একটা শিকল ব্রেসলেট। 18 ক্যারেট গোল্ডে, ওজন আছে 3.40 গ্রাম। 3.40 গ্রাম, ক্যারেট আছে 18 ক্যারেট গোল্ড, প্রাইসটা আসবে 70,800 টাকা। 3.40 গ্রাম, প্রাইস আসবে 70,800 টাকা। 70,800 টাকা 18 ক্যারেট গোল্ডে, লম্বা আছে 7.5 পৌনে 8 ইঞ্চির মতন। নেক্সটে চলে আসি। নেক্সটের ব্রেসলেটটা লম্বায় আছে, আচ্ছা এটা লম্বা আছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি লম্বা, এরকম একটু স্টোন সেটিং ডিজাইন, ক্যারেট হচ্ছে 18 ক্যারেট গোল্ড, লম্বায় আছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি লম্বা, 18 ক্যারেট গোল্ডে, ওজন আছে 0.92 গ্রাম। ওজন আছে 0.92 গ্রাম, প্রাইসটা পড়েছে 19,200 টাকা। 19,200 টাকা, ঠিক আছে। 0.92 গ্রাম, 0.92 গ্রাম, 19,200 টাকা 18 ক্যারেট গোল্ডে। 19,200 টাকা 1800। আপু তুমি কি অসুস্থ নাকি? কণ্ঠ কেমন? না রে আপু, অসুস্থ না, মনটা খারাপ আর কি একটু, ঠিক আছে। গোল্ডের প্রাইস এত বাড়তেছে, আমি দুঃখে বাঁচতেছি না, ঠিক আছে। দুঃখে মনে করেন যে একদম মানে নাই হয়ে গেলাম আমি। আচ্ছা শাওলিন পাটোয়ারি, আপনাকে কক্সবাজারে দেখেছি নাভেল ব্রিজে, তাই? ও সেই আপু, দাম কি একটু কমবে আপু? না আপু, দাম কমার কথা না। আচ্ছা আপু, দাম কি আরো বাড়বে? জি দাম বাড়বে, দাম আরো বাড়বে। আচ্ছা এটা একটা 22 ক্যারেট গোল্ডের হচ্ছে এটা একটা ব্রেসলেট, খুবই সুন্দর বলবল ডিজাইনের রাফিউজের ব্রেসলেট, এবং অফকোর্স ভারী, এবং অফকোর্স অনেক দামি। লম্বায় আছে 7 ইঞ্চি, 4.36 গ্রাম আছে ওজন। 4.36 গ্রাম আছে ওজন, ক্যারেট আছে 22 ক্যারেট গোল্ডের, এবং এটার প্রাইসটা পড়েছে 1,07,000 টাকা। 4.36 গ্রাম, 4.36 গ্রাম, প্রাইস হচ্ছে 1,07,000 টাকা। 1,07,000 টাকা 22 ক্যারেটে। আল্লাহ কি দাম বেড়েছে! হ্যাঁ আরো দাম বাড়বে। গোল্ডের প্রাইসটা কি দিয়েছি আমি? আবার দিয়ে দিই, এই যে দেখেন গোল্ডের প্রাইস, ঠিক আছে। সো গোল্ডের প্রাইস এরকম বাড়তেই থাকবে। এটাও একটা 22 ক্যারেট সলিড গোল্ডের একটা 3 কালারের ব্রেসলেট, অনেক সুন্দর একটা ডিজাইন। লম্বায় 7.5 ইঞ্চি আছে, ওজন আছে 3.91 গ্রাম। 3.91 গ্রাম, প্রাইসটা এসেছে হচ্ছে কত, 96,000 টাকা। 3.91 গ্রাম, 3.91 গ্রাম, প্রাইস এসেছে 96,000 টাকা। 96,000 টাকা 7.5 ইঞ্চি লম্বা 22 ক্যারেট গোল্ডে, ঠিক আছে। এখন আর গোল্ড দেখাইতেও বেশি মজা লাগে না, আবার প্রাইস বলতেও মজা লাগে না। আগে আছে না বলতাম আল্লাহ দেখেন এত কম, এই সেই, এসব বলতে পারতেছি না, তো আমার খুব কষ্ট হচ্ছে আসলে, ঠিক আছে। সারা জীবন যেহেতু ওইভাবে বললে আমি অভ্যস্ত, এখন যে এত বেশি দাম এবং এটাকে কিভাবে কম বলবো আমার আর মুখে আসতেছে না, ঠিক আছে। সো এটাও একটা 22 ক্যারেট গোল্ডের একটা ব্রেসলেট, লম্বা আছে 7.5 ইঞ্চি, কাটা কেটে কুটে ছোট করে দেওয়া যাবে কারো যদি লাগে। 2.26 গ্রাম, প্রাইস হচ্ছে 55,400 টাকা। 2.26 গ্রাম, 55,400 টাকা, ঠিক আছে। 55,400 টাকা 22 ক্যারেট গোল্ডে। 55,400 টাকা 22 ক্যারেট গোল্ডে। লাস্ট একটা ব্রেসলেট দেখাবো। কত এটা? 0.96 গ্রাম, ক্যারেট হচ্ছে 21 ক্যারেট গোল্ডের একটা ব্রেসলেট দেখাবো। ওকে, সো এই হচ্ছে ব্রেসলেটটা। এরকম দুটো ফ্লোরাল ডিজাইন, একটার সাথে আরেকটা এরকম কানেক্ট করা। 21 ক্যারেট গোল্ডের, 7.5 ইঞ্চি লম্বা, ঠিক আছে। এটা চেইনের ডিজাইনটা খুব সুন্দর। 21 ক্যারেট গোল্ডের 7.5 ইঞ্চি লম্বা একটা ব্রেসলেট, এই হচ্ছে ডিজাইনটা, রিং করা আছে, ছোট বড় করে পড়তে পারবেন। ওজন আছে 0.96 গ্রাম, প্রাইস হচ্ছে 23,000 টাকা। 0.96 গ্রাম, প্রাইস হচ্ছে 23,000 টাকা, ঠিক আছে। প্রাইস হচ্ছে 23,000 টাকা।
0.96 গ্রাম, প্রাইস হচ্ছে 23,000 টাকা। ঠিক আছে আপু, 5 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,60,000, দাম কি ঠিক আছে? 5 গ্রাম 24 ক্যারেট হচ্ছে 1,60,000, তাই 5 গ্রাম 24 ক্যারেট, তাই না? একটু ওয়েট করবেন। কত বলছেন? 5 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,60,000 টাকা? হুস, কি কনে সব কথা, দাম ঠিক নেই। 5 গ্রাম 24 ক্যারেট গোল্ড 1,60,000 টাকা, দাম একদমই ঠিক নাই। এটার সর্বোচ্চ দাম কত হইলে ঠিক আছে আমি বলি। এটার সর্বোচ্চ দাম 5 গ্রাম বললেন না, 5 গ্রাম সর্বোচ্চ হচ্ছে 1,15,000 পর্যন্ত হইলে মানে অ্যাটলিস্ট কনসিডার করার মতন, তাও তারপরেও একটু বেশি। ওকে, 5 গ্রাম গোল্ডের দাম 1,60,000 হলে আপনি বুঝতে পারতেছেন 24 ক্যারেটের ভরি কত দাঁড়াচ্ছে। 1,60,000 ডিভাইডেড বাই 5, পার গ্রাম 32,000 টাকা। সিরিয়াসলি? হাস্যকর, হাসালেন। ঠিক আছে, পার গ্রাম 32,000 টাকা দিয়ে 24 ক্যারেট, ভাই কে কিনে এটা? কে, কারা এরা? বেচতেছে কারা আর কিনতেছে কারা? বেচার চেয়েও যারা বেচতেছে তারা তো ট্যালেন্টেড, কিন্তু কিনতেছে কারা আমার তাদেরকে দেখার ইচ্ছা। ঠিক আছে, সিরিয়াসলি 32,000 টাকা পার গ্রাম, মানে 24 ক্যারেট কিনতেছেন আপনারা? কেন কিনতেছেন? কি করবেন এটা দিয়ে? খাবেন? কি করবেন আসলে? 24 ক্যারেট মানুষ কিনে হচ্ছে গিয়ে সেরা মানে ইনভেস্টমেন্টের জন্য, এটা তো আর গয়না না। তাহলে আপনি বেশি দাম দিয়ে কেন কিনবেন? 24 ক্যারেট হচ্ছে সবচেয়ে যে কম দামে দিবে তার কাছ থেকে কিনবেন। কি আশ্চর্য। যাই হোক, খুবই লস। মিত্তি রহমান আপু, 5 গ্রাম 24 ক্যারেট 1,60,000। হ্যাঁ, তো এটা হচ্ছে যে মানে খুবই লসের একটা হবে আর কি, সুপার লস প্রজেক্ট যাকে বলে। ঠিক আছে, তার চেয়ে বরং হচ্ছে মানে আপনার যদি সিরিয়াসলি 24 ক্যারেট মানে কিনতে ইচ্ছাই করে, আপনি খুব বেশি হলে 23,000 টাকা পার গ্রাম কিনতে পারেন, একদম অনেক বেশি ইচ্ছা করলে 23,000 টাকা পার গ্রাম, এর চেয়ে বেশি 4 আনা পয়সা না। ঠিক আছে, 32,000 কোথায়, 23,000 কোথায় 32,000? কি বলতেছেন এসব? কে বিক্রি করতেছে এগুলা? হ্যাঁ, ওকে। সো যাই হোক, আমার টাইম শেষ, আসলে আমি বিদায় নিব এখন। ঠিক আছে, 9টা বাজে। সো আমি আজকের মতন বিদায়। সো আজকের মতন আমি এখানেই বিদায় নিব। ইনশাল্লাহ আগামীকাল আবারও লাইভে বকবক করতে চলে আসবো, গোল্ডের প্রোডাক্ট নিয়ে, পুরাতন জিনিস নিয়ে সেরা পক 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 করবো। কি আর করা। আপু আপনারা আনেন না 24 ক্যারেট 5 গ্রাম বা 10 গ্রাম? আচ্ছা, 5 গ্রাম বা 10 গ্রাম। আচ্ছা ঠিক আছে, আমি ভাইয়ের সাথে কথা বলে আমি যদি হচ্ছে ব্যবস্থা করতে পারি বা কিছু, আমি লাইভে বলে দিব। ঠিক আছে, লাইভে বলে দিব। তবে মানে আমার হচ্ছে সাজেশন থাকবে সেক্ষেত্রে শোরুম থেকে এসে যদি নেন বেটার হবে আসলে। অনলাইন ডেলিভারি শুধু ঢাকার ভেতরে হয়তো বা দিতে পারবো। ঠিক আছে, ঢাকার বাহিরে সেক্ষেত্রে হয়তো বা পাঠানোটা পসিবল নাও হতে পারে। হচ্ছে দেখা যাক। ঠিক আছে, আমি জানাবো, আমি লাইভে বলে দিব। ঠিক আছে আপু, তবে হচ্ছে প্লিজ 24 ক্যারেট কিনলে বুঝে শুনে কিনবেন। 24 ক্যারেটের দাম কখনো 22 ক্যারেটের চেয়ে বেশি হবে না, এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, 24 ক্যারেটের প্রাইস বাংলাদেশি টাকায় 22 ক্যারেটের চেয়ে বেশি কখনো হবে না, নেভার, নেভার এভার। গোল্ড বিজনেসম্যানদের তো খুশি হওয়ার কথা, যারা যাদের অনেক গোল্ড আছে তারা খুশি। আসলে আমার আসলে অনেক গোল্ড নাই, তো আমার হচ্ছে মানে প্রতি মাসের হচ্ছে যে সেল টার্গেট সেটা হওয়াটা জরুরি বেশি, তা নয়তো আমার দোকান খরচ ওঠে না। তো আমার এই জন্য মনটা খারাপ আর কি। আমার হচ্ছে সেল ঠিক থাকা লাগবে। আমার তো ভাই বললাম, আমার দোকানে যারা দেখছেন সব ছোট ছোট আইটেম, তো সব মিলে গোল্ডের পরিমাণ কম আসলে, তো সেটা দিয়ে আসলে খুশি হওয়ার মতো না আমি। আমার সেল লাগবে প্রতি মাসের। ঠিক আছে, বাট সেটা হচ্ছে না, এই জন্য আমার মনটা খারাপ। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে আবারও লাইভে চলে আসবো অন্য প্রোডাক্ট নিয়ে। সো সব আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।